কালীয় দমন লীলা কেন আস্বাদন করব না? আগে একটু আমরা জেনে নিই এই কালীয় নাগ সম্বন্ধে। পূর্বে যদিও লীলার মধ্যে আরো জানবো। এই কালীয় নাগ এমনই দুষ্ট ছিল যে কালীদহের জলে বাস করেছিল, আর সেই জল এত পরিমাণ বিষাক্ত করেছিল যেই ওই জলের বিষের প্রভাবে প্রাণীরা, ওই বৃন্দাবনের প্রাণীরা, ব্রজগোপীগণ, ব্রজগোপগণ, ধেনুবৎসগণ ব্রজধামে শান্তিতে থাকতে পারছিলেন না। আর সেই ভক্তকে রক্ষার্থে ভগবান কি করলেন না? কালীয় নাগকে দমন করলেন। ঠিক তদ্রূপে এই সংসার রূপী গোষ্ঠ মাঝে, এই দেহরূপী বৃন্দাবনের মধ্যে আজ কামরূপী কালীয় নাগ আমাদের বাধা দিচ্ছে কি করতে? কৃষ্ণ নাম করতে। আমরা যখনই কৃষ্ণ নামে যাই, কামরূপী কালীয় নাগ বাধা দেয়। মা একটু ভালো করে অনুভূতি করবেন, যখনই আমরা হরিবাসরে যাব দেখবেন প্রথম বাধা প্রদান করবেন এই কাম। নানাবিধ দুর্বাসনা, নানাবিধ কুচিন্তা, কুমন্তব্য এই কামনা বাসনার দ্বারাই প্রভাবিত হয়। আর সেই কামরূপী কালীয় নাগকে দমন করার জন্য মহাপ্রভু এসেছেন। তা আমরা তো এখানে একজন নেই, প্রত্যেকের দেহ বৃন্দাবন আছে। তাহলে এই দেহ বৃন্দাবনে মহাপ্রভুকে আহ্বান করতে হবে, প্রভু কৃপা করে এসে তুমি আমার দেহ বৃন্দাবন হইতে ওই কামরূপ কালীয় নাগকে দমন করো, যাতে আমি তোমার নাম গুণগান গাইতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মহাপ্রভু বলছেন যে আমি ওই কালীয় নাগকে দমন করবার জন্য তাকে ডেকেছিলাম, আর সেই কালীয় নাগকে দমন করেছিলাম। কেন জানো? ব্রজবাসীদের রক্ষা করবার জন্য। মহাপ্রভুর বদনে কালীয় নাগের কথা আস্বাদন করে কৃষ্ণদাস বলছেন, ও প্রভু, তুমি তোমার সেই ব্রজের কালীয় দমন লীলার কথা স্মরণ করেছো, তা তো বুঝলাম প্রভু, কিন্তু কেন তুমি ধুলাতে গড়াগড়ি যাচ্ছ? তোমার এই ধুলাই গড়াগড়ি যাওয়ার কারণ কি বলো মহাপ্রভু? তখন প্রভু বলছেন, শোনো, বৃন্দাবন আছে, যমুনা রয়েছে, আমার ওই কদম্ব বৃক্ষ রয়েছে, এরা সবাই রয়েছে, কিন্তু বলো না কৃষ্ণদাস, আজ আমি বৃন্দাবনে এসে আমি কেন তাদের দর্শন করতে পারছি না, যারা আমার ওই কালীয় নাগকে দমন করার জন্য কালীদহেতে ঝাঁপ দিয়েছিলাম বলে আমার জন্য আকুল নয়নে বাড়ি বরিশন করে কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছিল, বলো না তারা কোথায়? কৃষ্ণদাস বলছেন, কারে খুঁজছো প্রভু? কারে খুঁজছি জানো কৃষ্ণদাস? বলে বলো প্রভু। বলে কৃষ্ণদাস বলো না, কাহা মোর মাতা ওগো শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ, কাহা মোর গোপীগণ, এত বলি কাঁদে স্থির নাহি বাঁধে, এত বলি কাঁদে স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন গো, মাধব আকুল মন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি নাহি বাঁধে, এত বলি কাঁদে স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন গো, মাধব আকুল মন। কৃষ্ণদাসকে বলছেন, কৃষ্ণদাস আজ যমুনা রয়েছে, বৃন্দাবন রয়েছে, এমনকি ওই কদম্ব বৃক্ষও রয়েছে, কিন্তু বলো না কৃষ্ণদাস, আমার মাতা যশোমতী, আমার পিতা নন্দ মহারাজ, আমার গোপীগণ, সখীগণ, সখাগণ, তারা কোথায়? কোথায় আমার ধেনুবৎসগণ? কোথায় আমার ধেনুবৎসগণ? যখন প্রত্যেকের নাম করে মহাপ্রভু বিলাপ করছেন, তখন পদকর্তা মাধব দাস ঠাকুর তিনি বলছেন, প্রভু তুমি আর বিলাপ করো না, যারা তোমার ব্রজের মাতা পিতা ছিল, যারা তোমার সখাগণ ছিল, যারা তোমার ব্রজের গোপীগণ ছিল, যেমন তুমি রাধা গোবিন্দের প্রাকৃত মিলিত তনু হয়ে এই কলিযুগের অবতারিত হয়েছে গৌরাঙ্গ রূপে, ঠিক তেমনি সবাই তোমার এই ব্রজের সবাই এসেছেন, সবাই এসেছেন এই
নদিয়ার নবদ্বীপী কলিযুগে তোমার লীলার সহায়কারী হবে বলে মহাপ্রভুর এইরূপ দশাকে দর্শন করে মাধব দাস বিনম্র নিবেদন করে বলছেন, মাধব দাসে কেঁদে বলে, মাধব দাসে কেঁদে বলে, মাধব দাসে কেঁদে বলে, মাধব দাসে কেঁদে বলে, ভাস গৌর নয়ন কমলে, মাধব দাসে কেঁদে বলে, ভাস গৌর নয়ন কমলে, মাধব দাসে কেঁদে বলে, ভাস গৌর নয়ন কমলে, আমি হেরিতে নারী ওই নয়ন জলে, মাধব দাসে কেঁদে বলে, আমি হেরিতে নারী ওই নয়ন জলে, মাধব দাসে কেঁদে বলে, হেরিতে নারী ওই নয়ন জলে, মাধব দাসে কেঁদে বলে, ও গো হেরিতে নারী নয়ন জলে, হেরিতে নারী নয়ন জলে, মাধব দাসে কেঁদে বলে, ভাস গৌর নয়ন জলে। মাধব দাস বলছেন যে প্রভু তুমি কেঁদো না, সবাই আছে কোথায় জানো এই ব্রজধামে, কে বলছে নদীয়ার নবদ্বীপে সবাই তোমার লীলা সঙ্গিনী হয়ে ব্রজের তোমার ওই সকল গোপীগণ আজ নদিয়ার সবাই ভক্ত পারিষদগণ হয়েছে, কে বলছেন, আর মাধব দাসে কেঁদে বলে, আকুল মনরে, 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 হরি হরি মনরে, মাধব দাসে কেঁদে বলে, আকুল 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 মনরে, সংক্ষিপ্ত আকারে আমরা মহাপ্রভুর ভাব দর্শন করলাম। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে আমরা গৌরচন্দ্রিকা কেন আস্বাদন করব, একটু ছোট্ট করে একটু বলে নিই বাবা, তারপর লীলায় যাচ্ছি। এগুলো আমাদের জানার প্রয়োজন। কেন গৌরচন্দ্রিকা আস্বাদন করতে যাব? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি মা, যে আমাদের বাড়ির মধ্যে যদি কোনো ছেলে, কোনো সন্তান যখন স্কুলে পড়ে, তার যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক যখন স্কুল থেকে বা দোকান থেকে দেওয়া হয়, আমরা ধরেই নিলাম কোনো একটা স্কুলের আমাদের বাড়ির কোনো ছাত্র বা ছাত্রী বা সন্তান সে ক্লাস 3 থেকে ক্লাস 4-এ উঠেছে, তাহলে দেখবেন তার ক্লাস 4-এর জন্য নতুন বই আসে। কি আসে তোমার? যেখানে ক্লাস 3-এর পড়াশোনা থাকে না। ঠিক তদ্রূপে যদি আমরা ক্লাস 4-এর বইটা একটু ভালো করে খুলে দেখি, ক্লাস 4-এর সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচি প্রারম্ভের পূর্বে একটি অংশ থাকে যাকে বলা হয় পূর্ব পাঠের পূর্ব আলোচনা, অর্থাৎ যার মধ্যে ক্লাস 4-এর বই হয়েও ক্লাস 3-এর কিছু 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 বিশেষ অংশ কিন্তু তুলে দেওয়া থাকে। কেন না, ওটা বেশি করে তুলে দেওয়া, মার্কিং করে দেওয়া থাকে এজন্যই
যে স্টুডেন্টদের বা ছাত্র ছাত্রীদের বলা হয় যে ওইটাকে পুনরায় তোমাদের পড়তে হবে। কেন না, ওটা যদি তোমরা ভালোভাবে পড়াশুনো করো, ওটা যদি ভালোভাবে জানো, তাহলে লীলাটা পরবর্তীতে তোমাদের পাঠ্যসূচির যে সিলেবাসের মধ্যে যে পড়াশুনোটা আছে সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারবে। ঠিক তদ্রূপেই যখন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, সেই বৃন্দাবন লীলার মূল রস বিষয়বস্তু তখনই আমরা বুঝতে পারবো যদি আমরা পূর্ণাঙ্গ রূপে শ্রী শ্রী গৌরচন্দ্রিকা আস্বাদন করি। গৌরচন্দ্রিকা যদি আস্বাদন না করি, লীলা কিন্তু বোঝা যায় না। এই যেমন এক কথা। দ্বিতীয়, বৈষ্ণবীয় পদাবলী জগতে, কীর্তন জগতে এটি সুন্দরভাবে কীর্তনকারী বৈষ্ণবগণ, মহাজনগণ তিনারা কলম দিয়ে গেছেন যে যে কোনো কীর্তন প্রারম্ভে, সে হোক সংকীর্তন, হোক নাম সংকীর্তন, যা হোক লীলা কীর্তন, প্রত্যেক কীর্তন পূর্বে শ্রীমন গৌর সুন্দরীর বন্দনা একান্ত বাঞ্ছনীয়। গৌর রূপ যদি আমরা না আস্বাদন করি, গৌর চরণ যদি আমরা না ভজন করি, তাহলে আমাদের নিজ হস্তে পিতাকে বধ করার ন্যায় পাপ আমাদের মস্তকের উপরে পড়ে। কেন? আজ অনুলম্বিত ভুজৌ কনকায় বধাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মৈক পাল বন্দে জগৎ প্রিয় করশি করুণায় অবতার। করুণা এই শ্রীমান গৌর সুন্দর হলেন সংকীর্তনের পিতা। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে মাগো কীর্তন ছিল না, ভগবানের নাম গুণগান ছিল না এতভাবে। পূর্বেতে ছিল জপ। বলবেন সত্য যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, ত্রেতাতেও তারক ব্রহ্ম নাম ছিল, দাপরেও তারক ব্রহ্ম নাম ছিল, আর এই কলিতেও তারক ব্রহ্ম নাম হলো। কিন্তু পূর্বকালে ওই তারক ব্রহ্ম অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে তারক ব্রহ্ম নাম হতো জপ, কীর্তন হতো না। এই কীর্তন সর্বপ্রথম প্রারম্ভ করলেন কে? না, কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর সুন্দর। তাই তার বন্দনা না করে যদি আমরা কীর্তনে প্রবেশ করি, তাহলে আমাদের নিজ হস্তে নিজের জন্মদাতা পিতাকে বধের ন্যায় পাপ লাগে না। যিনি করেন তারও লাগে, আর যিনারা আস্বাদন করেন তিনারও লাগে। তাই আমাদের একান্ত কর্তব্য, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা গৌর দেশের মানুষ, কৃষ্ণ রাধারানীর এই অপ্রাকৃত মিলিত প্রেমতনু, প্রেমতত্ত্ব আমরা পরে আস্বাদন করব। আগে আমাদের জানতে হবে শ্রীমন গৌর সুন্দরের কথা। আপনারা জানেন, আপনারা যেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, সেই পূর্ব মেদিনীপুরের মহান বৈষ্ণব পদকর্তা যিনি গৌরাঙ্গের কৃপা পেয়েছেন। আপনারা কি জানেন, আপনাদের এই যে পথ, যে আপনার রাজপথ রয়েছে কিছুটা দূরে, এই রাজপথ দিয়ে এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে সন্ন্যাস নিয়ে যাত্রা করেছিলেন। আপনাদের এই ক্ষেত্র কত ধন্য, কত ধন্যাতি ধন্য। আমরাও ধন্য। এই যে সম্মুখে আপনাদের সামনেই যে শ্রীহরিজুর পাটবাড়ি, জানেন ইনার মাহাত্ম? পাটবাড়ির মাহাত্ম জানেন কি গো মা? সবাই এই যে আপনাদের যে হরির পাট, এই হরিজিউর পাটবাড়ির মাহাত্ম জানেন? এই হরিজিউর পাটবাড়ি কিন্তু সাধারণ আমার আপনার মানে আমরা বৈষ্ণব হয়েছি, আমরা মন্দির করে নিয়েছি, প্রভু বিগ্রহ রেখেছি, এরকম নয়। এই মন্দিরও কিন্তু সেই মহাপ্রভুর এক ঐকান্তিক পার্ষদের আনুকূল্যে, শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিতের আনুকূল্যেতে এই পাটবাড়িও রয়েছে। আমাদের ধন্যাতি ধন্য, আমরাও গৌরীদাস পাটবাড়ির আশ্রিত। এখানে অনেকেই আছেন, যেমন আমার গোপালদা আছেন, প্রবীরবাবুর কাছে আশ্রিত হয়েছেন। আমরা এই অভাজন প্রবীরবাবু কৃপা করেছেন, গৌরীদাস পরিবারের মানুষ। তা আমাদের এইসব জানতে হয়। আপনাদের সম্মুখে আপনারা নিকটে আছেন, আপনাদেরকে নদীয়ার নবদ্বীপে ছুটতে হবে না। আপনাদের এখানেই নদীয়ার নবদ্বীপ আছে। কোথায়? হরিজিউর পাটবাড়ি। যদি আপনারা যান, শুধু ব্যান্ড পার্টি বাজিয়ে মহাপ্রভুকে আনলেই হবে না। ওখানে গিয়ে সর্বপ্রথম বাবাদের উচিত দণ্ডবত করা, মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম করা, ওই ধুলিটা মাখা, অঙ্গেতে মাখতে হবে। তা বলে এ বলছি না যে আপনারা ব্যান্ড পার্টি করে আনন্দ অনুষ্ঠান করে প্রভুকে নিয়ে আসুন, অবশ্যই নিয়ে আসবেন।
অনেক কষ্ট, অনেক কৃপার ফলে মহাপ্রভু আপনাদের এই গ্রামের আঙিনাতে এসেছেন, কিংবা কারো গৃহেতে এসেছেন। কিন্তু আমাদের কর্তব্য, আমরা তো কি করি, আমরা লীলা শ্রবণ করে যাই। বাবা লীলা কেন হলো না? কি বাবা গৌর গৌর বকে যাচ্ছ? লীলার রসটা তখনই আমাদের, দেখুন মা, ধরুন একটি পাত্র, আমি পাত্রটাকে নিয়ে যাচ্ছি কি করতে, জল ভরতে। বর্তমান দিনের প্লাস্টিকের মগ, প্লাস্টিকের বোতল বেরিয়ে গেছে, তাই তো মা? মায়েদের কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এগুলো বলবো না, লীলায় যাব কি গো মা? আরে কিছু তো বলুন। নাকি লীলা কীর্তন ভালো লাগে না মা? লীলা কীর্তন ভালো লাগে না? ভালো লাগে, তাহলে কিছু তো বলুন মা। হ্যাঁ, আমরা সবাই এসেছি এখানে কৃপা পাওয়ার জন্য, তাই তো? মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য এসেছি তো, কি বাবা? মহাপ্রভুর কৃপা পাবো বলে এখানে এত রাত্রি জেগে কুয়াশার মধ্যেই ফাঁকা প্যান্ডেলে আমরা বসে রয়েছি। আপনারাও এসেছেন, আমরাও এসেছি। তাহলে কৃপাটা কি এত সহজ জিনিস গো? কৃপা অর্থাৎ কিছু করে পাওয়া। উদ্দেশ্য সবাই এসেছি প্রভু, মহাপ্রভুকে বলছে প্রভু উদ্ধার করো। প্রভু কি এমনিতেই উদ্ধার করে দেবে? করবে না কখনো মা। তা আমাদের কিছু করতে হবে। কি করতে হবে না? মহাপ্রভুর হরিবাসরে এসে একটু হরিনাম করতে হবে। মহাপ্রভুকেও জানাতে হবে, হ্যাঁ প্রভু, তোমার যে অভয় চরণটা আকাঙ্ক্ষায় আমি এসেছি, সেটা কতটা আমার মন থেকে আমি চাই। আমার তখনই আমাকে সেবা দেবে, বা তখনই আমার সেবা দেবে যখন আমি এখানে বলবো যে মা গো এবার একটু সেবা দেন, কারণ আমার ক্ষুধা পেয়েছে। আমি না বললে আপনারা সেবা দেবেন না, দেবেন না, কারো বাড়িতে কেউ দেয় না। ঠিক তদ্রূপে হরিবাসরে এসে কৃপাল পাওয়ার জন্য কিছু করতে হয়। তাই এগুলো বাদ দিয়ে মা লীলার মধ্যে যাই। চলুন, আজকের লীলা হলো কালীয় দমন লীলা। কারণ বেশি এগুলো না শোনাই ভালো, হ্যাঁ, শুনতে গেলে বেশি কষ্ট হয়। যেটুকু কৃষ্ণ ভজন আছে ওর কৃষ্ণ ভজন থেকে আমরা দূরে চলে যাব। কারণ যখন এত কিছু নিয়ম ধারা বেরিয়ে যাবে, বাবা গৌর ভজনে কৃষ্ণ ভজনে এত নিয়ম, তার থেকে বাবা দরকার নেই। বাড়িতে বসে টিভি চালিয়ে সিরিয়াল দেখবো, এটাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম শুনে কি হবে? বলে এত কষ্ট করে আমরা বসলাম হরিবাসরে, আমরা এত কষ্ট করে হরিবাসরে বসলাম, তথাপি এত কথা শুনলাম, এটা ঠিক না। তো চলুন, আজকের লীলা আমরা আস্বাদন করব কালীয় দমন। তা সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? পূর্ণময় লীলা ক্ষেত্র সুধাম বৃন্দাবন। কেমন করে যাব? মনকে নিয়ে যাব আমরা বৃন্দাবনে, আর দেহকে রাখবো এই হরিবাসরের নব বৃন্দাবন। অগ চল রে আমার মন, ওই না লীলার লীলার বৃন্দাবন, কিবা যমুনার তীরে তীরে সে যে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। একবারে চল রে আমার মন, লীলার বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। হরি হরি বল। আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। কি গো মা, বৃন্দাবন যাবেন না? বলে অনেক রাত হয়েছে, বৃন্দাবন যে কোনো কাজ নেই। এই রাতে বৃন্দাবনে কোনো মন্দির মঠ খোলা পাবো না, এই জন্য যাবেন না? যাবেন না তাই জন্য বৃন্দাবন? বৃন্দাবন যাবে? তাহলে বৃন্দাবন যেতে গেলে এরকম চুপচাপ বসে থাকলে হবে? করে করতালি দিয়ে চল রে আমার মন, লীলার বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালেরি বন। হরি হরি বল। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। হরি হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। একবার চল রে আমার মন, লীলার বৃন্দাবন, যমুনারি
ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, হরি হরি বল। ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন ওই না লীলার বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে बोलिए श्रीधाम वृंदावन की জয় হো। जय जय ब्रजेश्वरी ठाकुरानी श्रीमती राधा रानी की জয় जय जय नंदन दुलाल भगवान कृष्ण चंद्र की জয়। जय जय कालियो दमन लीला की जय। जय गौर प्रेमानंद हरि हरि बोल। आज माधुर्য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনী সে আমরা কি দর্শন করছি না, দর্শন করছি গোষ্ঠ গোচারণ মাঝে ওই গোঠ মধ্যে প্রাণ গোবিন্দ আমার সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটুস্তক কৃষ্ণ লবঙ্গ অর্জুন আদি 24 জন সখাকে সঙ্গে নয়ে বিনোদ খেলা খেলছে, বিনোদ খেলা খেলছে। তো সেই বিনোদ খেলাটা কি? প্রাত্যহিক নতুন নতুন খেলা। আজ গোষ্ঠ গোচারণ মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র যখন সখাগণকে সঙ্গে নয়ে ধেনুবৎস সঙ্গে নয়ে গোষ্ঠ গোচারণের মধ্যে এসেছেন, এমতো সময় সখাগণ বললেন, ওরে কানাই, ও কানাই সখা, বলি প্রত্যহ তো আমরা গোষ্ঠ গোচারণে খেলা খেলি, কিন্তু বল বল সখা আজ আমরা কি খেলা খেলবো, আমরা কি খেলা খেলবো বল না সখা। ভগবান কৃষ্ণচন্দ্র অধরে মুরলীর ধ্বনি কি বিরাম দিয়ে অধর থেকে মুরলী সরিয়ে বলছেন, শোন সখা, আরে ও সুদাম, ও সুদাম, আজ কি খেলবো জানিস? আজ এই গোষ্ঠ মাঝে বিনোদ খেলা খেলবো, বিনোদ খেলা খেলবো। তা সেই বিনোদ খেলাটা কি? বি অর্থে নতুন, বিনোদ অর্থাৎ নতুন খেলা। আমরা নতুন নতুন খেলা খেলব। তখন ভগবান যেই না বলেছেন নতুন নতুন খেলা খেলবো, সখাগণ বলছেন আমরা তো প্রত্যহ নতুন খেলা খেলি, তা আজকে কি খেলা খেলবো? তখন বলছেন আজকে কানামাছি খেলবো। কি খেলবেন? কানামাছি। মায়েরা একটু কিন্তু কথা বলতে হবে, কথা না বললে হবে না। হ্যাঁ, আমি কি করে বুঝবো যে আপনারা শ্রবণ করছেন মা? জানি তো এই হরি নাম সুধা প্রেম রস বর্ণন করার জন্য, কীর্তন করার জন্য অযোগ্য, কেবল এসেছি আপনাদের চরণ ধূলি লাভ করব বলে। যতটুকু গুরু গোবিন্দের কৃপা, পরম দয়াল গুরুদেবীর কৃপা হয়েছে ততটুকুই আপনাদের শ্রীচরণে নিবেদন করছি মা। আর এতে একটু আমরাও যাতে বুঝতে পারি হ্যাঁ আপনারা আস্বাদন করছেন মা, তার জন্য একটু মা যখন কোনো কিছু বলবো মা একটু শুধু হ্যাঁ বলবেন, যে তখন বুঝতে পারবো যে হ্যাঁ বাবা আপনারা আস্বাদন করছেন। কারণ এত কষ্ট, এই যে সঙ্গীত, যিনারা সঙ্গীত জগতে থাকেন মা তিনারাই জানেন। শুধু আজ আপনাদের এখানের অনুষ্ঠান নয়, ওই কার্তিক মাস থেকে বরাবর চলে আসছে মা। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এটা 5 মাসে পড়েছে। এই 5 মাসের মধ্যে যদি দেখেন শুধু আমরা নয়, আপনাদেরই চরণের কৃপায় যতজন কীর্তন তথা সঙ্গীত জগতে আছেন প্রত্যেকের কিন্তু বিরাম নাই মা। শুধু আমরা একটা স্থান দেখলে তো হবে না, এত কষ্টের ফলেও আমরা আসি আপনাদের সেই চরণ প্রান্তে শুধু আপনাদেরকে অর্ঘ্য নিবেদন করবো বলে। এই আপনারা যদি একটু কৃপা করে একটু সহযোগিতা করেন মা, একটা দিন তো রাত্রি জাগবেন, আমরা না হয় প্রত্যহ জাগছি ভক্ত চরণের কৃপা পাবো বলে, কিন্তু প্রাত্যহিক রাত্রি তো জাগা হচ্ছে না মা, একটা দিন জাগুন। আজ আমরা এই লীলাটাকে পূর্ণ করবো কি মা? পূর্ণ করবেন তো? উঠে যাবেন না তো? সত্যি বলছেন? আমাকে কথা দিচ্ছেন না, গোবিন্দকে কথা দিচ্ছেন তো? কি বাবা মহাপ্রভুকে কথা দিচ্ছেন? জয় জয় নিতাই গৌর হরি হরি বল। আমি জানি এই ভগবানপুরের, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মধ্যে ভগবানপুরের ভক্তরা খুব ভালো, খুব ভালো, গৌর অনুরাগী ভক্ত। জয় জয় রাধে। তা মা যেই না গোবিন্দকে বলেছেন সখাগণ হ্যারে প্রত্যহ তো বিনোদ খেলা খেলি, তাহলে আজকে কি খেলা খেলবো? ভগবান বলছেন শোন সখা, ওরে শ্রীরাম, আজ আমরা খেলবো কানামাছি খেলা। কি খেলা? কানামাছি। বলে কেমন করে খেলতে হয়? ভগবান তো তিনি অন্তর্যামী, তিনি সর্ববিশ্বব্যাপী, তার ব্যাপ্তি
ভগবান জানেন দাপর যুগে কানামাছি খেলা কেউ জানে গো? তার মধ্যে শোন শোন সখা, এই যে দেখছিস না আমার উত্তরীয়, এই উত্তরীয় দিয়ে কি করব জানিস? আমাদের মধ্যে একজনের নয়নে বেঁধে দেব, একজনের নয়নে বেঁধে দেব, আর আমরা সকল সখা লুকিয়ে যাব। আর ওই যে নয়নে পর্দা বাঁধা, উত্তরীয় বাঁধা, বস্ত্রখণ্ড বাঁধা যেই সখা যাকে প্রথম ছুঁয়ে দেবে, যাকে প্রথম দেখতে পাবে, যার নাম ধরবে, তাকে চোর হতে হবে। জয় জয় রাধে। ঠিক তেমন মতো সখাগণকে বলছেন যে কে চোর হবি বল? সবাইকে বলছেন এই শ্রীদাম। শ্রীদাম বলছে সুদাম তুই চোর হ। সুদাম বলছে না না ওই স্তক কৃষ্ণ তুই চোর হ, তুই তুই আজ নয়নে কাপড় বাঁধ। সবাই যখন একে একে সরে যাচ্ছেন তখন ভগবান কৃষ্ণ বলছেন আচ্ছা বাবা তোরা দ্বন্দ্ব করিস না, এই নয়নে কাপড় বেঁধে সখাদের খোঁজার দায়িত্বটা না হয় আমিই নিলাম, তোরা লুকিয়ে পড়, আর লুকানোর পূর্বে আমার নয়নে একটি বস্ত্রখণ্ড বেঁধে দে ভাই। শ্রীরাম সুদাম নাম বসুদাম সবাই কি করেছেন না নিজেদের যে ওই কোটি পিত ধরা, সেই পিত ধরা কোমরে যেই উত্তরীয়টা বেঁধে এনেছিলেন সেই উত্তরীয়টা খুলে কি করেছেন আজ নয়নে বেঁধে দিয়েছে। ভগবানের নয়নে বেঁধে দিয়েছেন আর সবাই লুকিয়ে গেছেন। ভগবান তখন খুঁজছেন নয়নে বস্ত্র বাঁধা অবস্থায়, ভগবান খুঁজছেন সকল সখাকে গোষ্ঠ গোচারণ মাঝে। কেমন করে খুঁজছেন? আচ্ছা যিনি ভগবান তার নয়ন যদি বস্ত্রের মধ্যে বাঁধাও থাকে, তিনি কোথায় কোন সখা লুকিয়ে আছেন তা কি অজানা থাকে গো মা? কি গো থাকে? ভগবানের কি আমাদের মতো জাগতিক জগতের চর্মচক্ষুর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ভগবান তো তার দিব্য দৃষ্টিতে দর্শন করছে। এখন ভগবান দিব্য দৃষ্টিতে দর্শন করেও খেলার মধ্যে কোনরূপ প্রতারণা করছেন না। কি করছেন না গোষ্ঠ গোচারণ মাঝে তালবন তমালবন নিধিবন বংশীবন আদি সর্বস্থান ঘুরে ঘুরে মধ্যিখানে এসে বলছেন ও ভাই কানাই। কানাই কি করছেন? যখন খুঁজছেন সখাগণ কি করছেন না কানাই কানাই করে, কানাই কানাই করে এক বন থেকে অপর বনে ছুটে চলেছে আর লুকিয়ে পড়ছে। তখন ভগবান বলছেন আচ্ছা আমার সঙ্গে চালাকি, তাই গোষ্ঠ গোচারণের মধ্যে এসে ভগবান কি করছেন একে একের নাম ডাকছেন। আর ভগবান যদি কারো নাম ডাকে গো, ভগবান যদি আমাদের কারোর নাম ডাকে, আমরা কি এই জায়গাতে স্থির থাকতে পারবো? পারবো না, আগেই ছুটে যাব আমরা ভগবানের কাছে। তেমনি ভগবান কি করছেন ডাকছেন ও ভাই শ্রীদাম আছিস নাকি তমাল বনে? ও ভাই শ্রীদাম আছি আছিস তমাল বনে। শ্রীদামকে ডাকছে ও ভাই ও শ্রীদাম। ভগবান ডাকছেন ওরে ও শ্রীদাম। বলি শ্রীদাম, বলি তুই কি আছিস ওই তমাল বনে? ভাই শ্রীদাম আছিস তমাল বনে। শ্রীদামকে বলছে শ্রীদাম তুই কি তমাল বনে আছিস? আরে ও ভাই সুদাম আছিস নাকি তাল বনে? শ্রীদাম আছিস তমাল বনে। শ্রীদাম আছিস তাল বনে। ও ভাই শ্রীদাম আছিস তমাল বনে। শ্রীদাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ সবাইকে জয় রাধে। একটু বস। জয় জয় রাধে রাধেশ্যাম।
জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান কি করেছে দেখেছেন? ভগবান এক একজন সখার নাম নিচ্ছেন আর সখাগণরা আর স্থির থাকতে পারছেন না। ভগবান আর স্থির থাকতে পারছে, ভগবানের ডাকে সখাগণেরা আর স্থির থাকতে পারছেন না। সবাই যেই না ভগবান ডেকেছেন, ভগবানের নাম আস্বাদন, ভগবানের বদনে নিজেদের নাম আস্বাদন করে আজ সখাগণেরা ছুটে এসেছেন। সখাগণেরা ছুটে এসেছেন, যেইটা ছুটে এসেছেন ছুটতে ছুটতে আসছেন, ভগবান দাঁড়িয়ে আছেন বংশীবটের তলদেশে। আর সখাগণেরা ছুটে আসছেন গোষ্ঠ গোচারণের মধ্যে। প্রবল সূর্য নারায়ণের প্রবল উষ্ণতা উত্তাপ, আর ভগবানের সঙ্গে খেলায় সখাগণেরা আজ পেরে উঠছে না। এই প্রবল উষ্ণতার কারণে সখাগণেরা কি করেছেন, যখন ছুটে আসছেন, ছুটে আসতে আসতে এক গোচারণ মধ্যে এক বৃক্ষের তলদেশে এসে সকল সখাগণেরা বসেছেন। কেন? আজ পরিশ্রান্ত হয়েছে, সখাগণের অঙ্গ দিয়ে শ্বেত বিন্দু ঝরে ঝরে পড়ছে। যেমন মা, এই যে গ্রীষ্মকাল আসছে, চৈত্র মাসের প্রবেশ হয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ, এই 3 মাসেই এমন প্রবল গরমের দাবদাহ, সূর্য নারায়ণের উত্তাপ। এর ফলে কি হয় না, আমরা গরম সহ্য করতে না পেয়ে আমাদের সর্বাঙ্গ দিয়ে যেমন ঘাম ঝরে পড়ে, তেমনই ঠিক তদ্রূপে আজ গোষ্ঠ গোচারণও আছে। ভগবানের সকল সখাগণেদের সর্বাঙ্গ থেকে ঘাম ঝরে পড়ছে। কেন না, একে তো সূর্য নারায়ণের উষ্ণতা, দ্বিতীয়তে কি না, দ্বিতীয়তে হচ্ছে ভগবানের সঙ্গে খেলা। যার মধ্যে চরাচর বিশ্ব বর্তমান, সেই অনন্ত চরাচর ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সঙ্গে কি সাধারণ কারো খেলা যায় মা? আমরা সাধারণ কেউ খেলতে পারবো? সবাই পরিশ্রান্ত হয়ে যেই না বৃক্ষের তলদেশে বসেছেন, ভগবান দর্শন করছেন যে সখাগণেরা বৃক্ষের তলদেশে মলিন বদনে বসে আছে। কেন বসে আছে? নাকি সখাগণদের কোনো বিপদ হলো, এই মনের শঙ্কা নিয়ে ভগবান চলেছেন। ভগবান ছুটছেন আর মহাজন কলম দিচ্ছেন, ওগো খেলিতে বিনোদ খেলা হলো হলো সমসবাকার গো, খেলিতে বিনোদ খেলা হলো শ্রমসবাকার। খেলিতে বিনোদ খেলা হলো শ্রমসবাকার গো, খেলিতে বিনোদ খেলা হলো সমাকার গো। যখন বিনোদ খেলা খেলছেন, বিনোদ খেলা খেলতে খেলতে ভগবানের সঙ্গে খেলতে খেলতে আজ সবাই ক্লান্ত হয়েছে আর ক্লান্ত হয়ে বসেছেন। শুধু ক্লান্ত নয়, মধ্যাহ্নকালে সূর্য নারায়ণের প্রবল উত্তাপের ওই সূর্যের রশ্মির প্রভাবে প্রভাবিত হয়ে সখাগণেদের অবস্থা কেমন হয়েছে? শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, হলো পিপাসায় কাতর। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসায় কাতর। খেলিতে বিনোদ তাই গৌর হরি হরি বল। সব সমাকার গো, খেলিতে বিনোদ খেলা। সবাই কি করেছেন? যেই না বৃক্ষের তলদেশে বসে বৃক্ষের ছায়ায় নিজের প্রাণ জুড়িয়ে নিচ্ছেন, ক্লান্তি দূর করছেন। এমতো সময় ভগবান বলছেন যে আমি তো সখাদের এত পূর্বে ডেকেছি, কেন সখারা আসছে না? যেই না নয়নের বন্ধনকে তুলেছেন, নয়নের বন্দিত ওই কাপড়টাকে যেই না খুলেছেন, কাপড় খুলে দর্শন কি করছেন না, দর্শন করছেন যে সখাগণের সবাই একত্রিত হয়ে বৃক্ষের তলদেশে বসে মলিন শুষ্ক বদনে বসে রয়েছে।
পাছে সখাদের কোনো বিপদ হয়েছে এই মনে করে এই শঙ্কা নিয়ে ভগবান ছুটতে গিয়েছেন সখাদের কাছে। সখার নিকটে এসে বলছেন, হ্যাঁ রে শ্রীদাম, এই সুদাম, বল না ভাই এমন মলিন বদনে কেন বসে আছিস? প্রাণ কানাই ভাই কানাইকে দর্শন করে শ্রীদাম সুদাম সকল সখাগণ বলছেন, কেন বসে আছিস জানিস সখা? শোন শোন, এই গোষ্ঠ গোচারণে তোর সঙ্গে আমরা খেলতে পারবো না ভাই। এই সূর্য নারায়ণের প্রবল তাপে আমাদের কি হয়েছে জানিস? আমাদের প্রাণার্জন অষ্টাগত, আর তাই আমাদের বদনটা আজ শুষ্ক। ওগো শুষ্ক মুখ পানে চাইয়া কহয়ে কানাই, শুষ্ক মুখ প্রাণে চাইয়া কহয়ে কানা। ভগবানের বদন পানে শুষ্ক মুখে শুকনো বদনে তাকিয়েছেন। বলছেন শুষ্ক বদনে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছেন, কি বলছেন? পিপাসায় প্রাণ যায়, একবার রক্ষা কর কানাই মোদের। মোদের পিপাসায় প্রাণ যায়, রক্ষা কর কানা। ওরে ভাই পিপাসায় প্রাণ যায়, রক্ষা কর কানাই মোদের। মোদের পিপাসায় প্রাণ যায়, রক্ষা কর কানা। ভগবানকে বলছেন, ওরে ও ভাই কানাই, এই গোচারণ মাঝে এই প্রবল সূর্য নারায়ণের উষ্ণতায় এই রৌদ্রের প্রভাবে তোর সঙ্গে খেলতে খেলতে আমাদের প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে ভাই, আর আর পারছি না খেলতে ভাই। বল না ভাই, পান উপযোগী জল কোথায় পাবো? ভগবানকে জিজ্ঞেস করছেন। কেন না, সখাগণেরা জানেন কেবলমাত্র কানাই হলো সেই ব্যক্তি, কানাই হলো ব্রজধামের সেই ব্রজবাসী, যে কিনা 84 লক্ষ বৃন্দাবন সর্বপূর্ণাঙ্গ যার নখ দর্পণে। তাই কানাইকে বলছেন, কানাই রে, একটি বারের জন্য আমায় বল, কোথায় গেলে মোরা জল পাবো? ভগবান সখাদের বদনে এই পিপাসার কথা আস্বাদন করে বলছেন, ওরে ও শ্রীরাম, তোদের পিপাসা পেয়েছে তাই মলিন বদনে বসে আছিস। না জানি আমি মনে মনে কত ভয় পেয়েছি জানিস। আচ্ছা পানির জন্য জল চাই তো? বলে হ্যাঁ ভাই, বল কোথায় গেলে জল পাবো? বল না কানাই। ওগো কোথা গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? শ্রীদাম সুদাম সকল সখাগণ বলছেন, ওরে কানাই, বল বল কোথা গেলে জল মোরা খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? একেবারে বল রে কানাই, মোরা সেথাই যাব, কোথা গেলে জল খেতে পাবো? বল রে কানাই, কোথা যাব, কোথা গেলে জল খেতে পাবো? ওরে ও কানাই, ভাই কানাই, বল না ভাই, কোথায় গেলে পান উপযোগী জল পাবো? একবার বল, পিপাসার জ্বালাতে আর সহ্য হচ্ছে না। একবারে বলে রে কানাই, সেথাই যাব আর সেথাই গিয়ে প্রাণ জুড়াবো। নিতাই গৌর হরে হরে বল, সেথাই গিয়ে প্রাণ জুড়াবো। বল রে কানাই, কোথায় যাব, কোথা গেলে জল খেতে পাবো? ভগবান তখন বলছেন, আচ্ছা আচ্ছা থাম থাম, চিন্তা করিস না, আর দুঃখ পাস না ভাই, আমি বলছি কোথায় গেলে তুই জল পাবি। এই যে দেখছিস আমরা সবাই গোষ্ঠ গোচারণ মধ্যে রয়েছি, এই গোষ্ঠ গোচারণের মধ্যে একটি সুন্দর দহ রয়েছে জানিস, একটি সুন্দর দহ, যেই দহ বৃন্দাবনের যমুনার মধ্যে অবস্থিত। যেই না ভগবানের দহের কথা বলেছেন তখন সখাগণ বলছেন, তাই তাই বল সখা, সেই দহের নাম কি? বলে সেই দহের নাম কি জানিস? সেই দহের নাম হলো কালী দহ। দহের নাম কি মা?
কালীদহ। ভগবান যেই দহতে সখাগণদের পাঠালেন সেই দহর নাম হলো কালীদহ। সখাগণেরা যেই না কালীদহের সংবাদ পেয়েছেন, আনন্দিত হয়ে কালীদহেতে ছুটে চলেছেন জলপানের জন্য। সখাগণেরা উদ্যত হয়ে ছুটেছেন। এই সময় ভগবান পেছন থেকে ডাকছেন, বলি ও শ্রীরাম। শ্রীরাম রে ওরে শ্রীরাম রে শ্রীরাম রে। ভগবান শ্রীরাম বলে যেই না ডেকেছেন, ভগবানের ডাক শ্রবণ করে শ্রীরাম আদি সখাগণেরা পেছন দিকে ঘুরেছেন। বলে বল বল সখা কানাই, কি 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 হয়েছে বল, আমাদের প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছে, তুই আর বাধা দিস না। বলে শোন শোন, তোদের আমি বাধা দিচ্ছি না, তোরা গিয়ে তৃষ্ণা নিবারণ কর। কিন্তু তৃষ্ণা নিবারণের পর তোদের যখন তৃষ্ণা নিবারণ হবে, তোদের তৃষ্ণা নিবারণের পরে অঞ্জলিবদ্ধ করে আমার জন্য ভাই একটু কালীদহের জল আনিস। কেন জানিস? যেমন তোদেরও পিপাসা পেয়েছে, তেমন ঠিক আমারও পিপাসা পেয়েছে। তাই তোরা যখন ফিরে আসবি, জয় রাধে, তোরা যখন ফিরে আসবি জল সেবা করে, তখন আমার জন্য একটু জল আনিস সখা। তো ভগবানের কাছে থেকে বিদায় নিয়ে সকল সখাগণেরা চলেছেন কালীদহের কাছে। আর কালীদহের তীরে এসে উপনীত হয়ে সখাগণেরা কালীদহের রূপকে দর্শন করে আনন্দিত হয়েছেন, অনুমাদিত হয়েছেন, প্রেমানন্দে ভাসছেন। কেন না, পদকর্তা কালীদহের ওই জলের রূপ বর্ণন করছেন, বলছেন কি, ওগো কালীদহের কালো জল সদাই করে টলমল। কালীদহের কালো জল সদাই করে টলমল। জয় রাধে রাধে। সদাই টলমল, কালীদহের কালো জল সদাই করে টলমল। তীর্ণের সদাই আলো করে, দেখো তীর্ণের সদাই আলো করে। কালীদহের কালো জল। জলকে কালীদহে পরিপূর্ণ জল দর্শন করে যেই জল টলমল করছে, সেই জল দর্শন করে তাদের মনের মধ্যে আর আনন্দ ধরে না, সখাদের মনের মধ্যে আনন্দ ধরে না। পদকর্তা সখাদের ওই মনোভাবকে দর্শন করে বলছেন, কালীদহের কালো জল করে সদাই টলমল, তীর্ণীর সদাই আলো করে। সদাই দুই তীরকে উচ্ছ্বাসিত করে কালীদহের জল প্লাবিত হয়ে চলেছে। আর সেই জলকে দর্শন করে সখাগণের মনে আনন্দ ধরে না। সখাগণেরা কাল বিলম্ব না করিয়া আজ সকল সখাগণে ওই কালীদহের তীরে গিয়া, কালীদহের তীরে গিয়া অঞ্জলিবদ্ধ করিয়া
সবে করে জলপান। সদা করে সদাই করে জলপান। কালীদহের জল সদাই পান করেছেন। যেই না পান করেছেন ওই জল পান করা মাত্রই সকল সখারা যারাই কালীদহের জলকে বদনে নিয়েছে সবাই আজ অচৈতন্য হয়েছে, একে একে অচৈতন্য হয়ে যাচ্ছে। আর এদিকে অন্তর্যামী ভগবান মনে মনে তো বুঝতে পারলেন, মনে মনে বুঝতে পারছেন যে সখাগণেদের বিপদ। ভগবান এমনি এমনি কালীদহতে পাঠাননি সখাগণদের। তিনি জানতেন ওই কালীদহতে গেলে, কালীদহের বিষ জল পান করলে ওই বিষ জলের মধ্যে স্থিত বিষ যখন সখাদের উদরের মধ্যে প্রবেশ করবে, এক এক সখাগণেরা মূর্ছা যাবে, এক এক সখাদের প্রাণ নাশ হবে। আর তখনই যে আমি পারবো দুষ্টকে দমন করতে, বিতাড়িত করতে এই প্রেমময় ক্ষেত্র মধুময় বৃন্দাবন থেকে। দেখুন মা, ভগবান আমরা যতই পাপ কর্ম করি, অনেকে মনে করি যে পাপ কর্ম কোনো দুষ্কর্ম করে আমরা রক্ষা পেয়ে যাই। আমরা ভেবে নিলাম যে ভগবান দেখে নাই। আমরা কোনো কর্ম করলাম, তার দুষ্প্রভাব যখন তার শাস্তি পেলাম না, আমরা মনে মনে ভাবি কি যে ভগবান এটা ভুলে গেছে। কিন্তু আমরা এটা ভুলে যাই ওই একে একে করে ওই দুষ্কর্মের যে পাপ সেগুলো সঞ্চিত হচ্ছে। মা, এই দেহটা হলো ঘোড়া, এই দেহটা ঘোড়া। পূর্বেতে গৌরচন্দ্রিকার পরে এই কথাই বলতে আসছিলাম মা, যে আমরা কোনো পাত্র নিয়ে যদি যাই জল পূর্ণ করবার জন্য, আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে জল যদি আমাদের গৃহ পর্যন্ত আনার উদ্দেশ্য থাকে তাহলে কি করতে হবে? সর্বপ্রথম লক্ষ্য করতে হবে, ভালো করে পরীক্ষা করতে হবে ওই পাত্রটি ভালো আছে কিনা। যদি মা পাত্রটির মধ্যে কোনো ফুটো থাকে, কি গো, যদি পাত্রটির মধ্যে কোনো ফুটো থাকে আমরা ওই জল কি সঞ্চয় করে গৃহমধ্যে আনতে পারবো মা? পারবো না। ঠিক তদ্রূপেই হরিবাসরে বসে কথা দিকে মন না দিয়ে আমাদের কি করতে হবে? দেহভাণ্ড নির্মাণ করতে হবে। এই দেহভাণ্ড নির্মাণ করে এর মধ্যে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী রসকে সঞ্চিত করতে হবে, যা আমাদের ভব পারাপারের করি। আজ আমরা অনেক পাপকর্ম দুষ্কর্ম করি, যখন তার কোনো শাস্তি পাই না মনে মনে ভাবি এই পাপ কর্মের বুঝি কোনো শাস্তি আমরা পাবো না, ভগবান এটা ভুলে গেছে। কিন্তু না, ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে। যখনই ওই ঘোড়াটা পূর্ণ হবে তখনই ভগবান তার রুদ্র রূপে আসবেন। যেমন ঠিক আজ ভগবান আসবেন। এত পাপ করেছে ওই কালীয় নাগ, এত পশু এত পাখিদের হত্যা করেছে, তথাপি ভগবান তাকে কিছু করে নাই। ভগবান সময় দিয়েছেন। কেন না, ভগবান হলেন সমদর্শী। তিনি গুণীরও নাথ, তিনি নির্গুণেরও নাথ, তিনি পুণ্যাত্মারও নাথ, তিনি পাপীদেরও নাথ। যদি তা না হতো, দ্রৌপদীর বস্ত্রহরণকারী, নারীদের প্রতি লাঞ্ছনকারী এমন দুষ্ট ব্যক্তির নিকটে কখনো শান্তি প্রস্তাব নিয়ে আসতেন না ভগবান। আমরা মহাভারতে দর্শন করি অনেক প্রকারের ব্যভিচারগত পাপ কর্ম করলেন দুর্যোধন, দুঃশাসন আদি শতভ্রাতা। তথাপিও কুরুক্ষেত্র যুদ্ধে পূর্বে ভগবান নিজে এসেছেন শান্তিদূত হয়ে। যখন ভগবানকে বাঁধার জন্য শৃঙ্খল নিয়ে এলেন দুর্যোধন, যখন সমস্ত প্রকার কর্মের যখন মাত্রা ছাড়িয়ে গেলেন, তখন ভগবান রুদ্ররূপ দেখিয়ে বলছেন যে এই যুদ্ধকে প্রতিহত করবার জন্য আমি শান্তিদূত হয়ে এলাম। আমি দুর্যোধন তোমায় বলছি, আজ থেকে আমি কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের আহ্বান দিয়ে গেলাম। নিতাই গৌর হরি বল। ঠিক এই সংসার মধ্যেও কিন্তু আমরা ধর্মযুদ্ধের মধ্যে পড়েছি, আমরাও ধর্মযুদ্ধের মধ্যে পড়েছি, যার মধ্যে একাধারে রয়েছেন কৌরব, একাধারে রয়েছেন পাণ্ডব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যত প্রকারের
এই দুষ্কর্ম যত প্রকারের পাপ কর্ম আদি রয়েছে এগুলো হলো কৌরব। আর ধর্ম কৃষ্ণ নাম, হরিনাম, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা, যত প্রকারের ধর্ম আদি কর্ম রয়েছে তা হলো পাণ্ডব। এই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে প্রতিনিয়ত সংসার রূপী ধর্মক্ষেত্রে যুদ্ধ চলছে, যার মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ দাপর যুগে যেমন অর্জুনের সারথি হয়েছিলেন, ঠিক তদ্রূপেই কলিযুগ পাবন অবতার প্রাণ গৌর সুন্দর তিনিও আমাদের প্রত্যেক কলির জীবরূপী অর্জুনের সারথি হওয়ার জন্য এই কলিযুগে এলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কিন্তু আমরা সেই সারথিকে চিনতে পারলাম না। প্রথমে কিন্তু সেই সারথিকে অর্জুনও চিনতে পারেননি বাবা, যার জন্য শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান উপদেশ ভগবান অর্জুনকে প্রদান করলেন, তবেই অর্জুন কিন্তু যুদ্ধ করেছিলেন। আর আমাদের জন্য মহাপ্রভু কি করেছেন? কারণ আমরা গীতা উপনিষদ, গীতার যে জ্ঞান উপনিষদকে আস্বাদন করার মতো এত বড় যোগ্যতা আমাদের এই কলির জীবের নাই। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন হবে, কেন? আমি তো প্রত্যহ গীতা পাঠ করি, আমি তো প্রত্যহ গীতা পাঠ করি, আমি গীতার জ্ঞান জানি না। বলে বাবা তুমি পাঠ করো, গীতার মূলত প্রকৃত উপদেশ আমরা কয়জন পালন করি? কি গো বা পালন করি? পালন করি না। ভগবান বললেন আপনি আচরি ধর্ম জীবের শেখাও। আমরা তো মর্কট বৈরাগ্য করছি মা। মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য না করি লোক দেখাইয়া, আর আমরা মহাপ্রভুর কথাকে বাদ দিয়ে কি করছি? লোক দেখাইয়া মর্কট বৈরাগ্য করিয়া এই জগতে চলেছি। তাই গৌর হরি হরি বল। কেবল মায়ার জগতে আমার নিজের স্থানকে উঁচু করবার জন্য, তাতে যদি মহাপ্রভু আদি আমার ধর্মকে নিচুও করতে হয় তাতেও আমরা পিছপা হই না। রাধে রাধে। আমরা ধর্ম সম্পর্কেই জানি না। যিনি আমাদের ধারণ করান, ধৃধাতুর প্রত্যয়করণ, যা ধারণ করা হয় তাহাই ধর্ম। আর আমরা শুধু সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের ধর্মকেও নামিয়ে নিয়ে চলে আসি মা। নিজের ধর্মকে, এই যে আমরা সনাতনীরা, আচ্ছা দেখেছেন মা কোনো ইসলাম, কোনো খ্রিস্টানকে নিজের ধর্মের নামে ব্যঙ্গ করতে দেখেছেন? দেখেননি? আপনাদের আশেপাশে মুসলিম আছে তো, ইসলামিক ভাইরা আছে, ওই ইসলামিক বস্তিতে গিয়ে জিজ্ঞেস করবেন তো, প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞেস করবেন যে বাবা তোমরা রোজা রেখেছো? ওনাদের রোজা চলছে এখন। মহাপ্রভুরও শিক্ষা, কোনো ধর্মকে ছোট করতে নাই। আমি তখনই নিজের ধর্মকে সম্মান দিতে পারবো যখন আমি নিজে অপরের ধর্মকে সম্মান দেব। আমার পিতা আছে, সঠিক, আমার পিতা আমার কাছে মহান হতে পারে, কিন্তু তা বলে এই নয় আমার পিতা আমার কাছে মহান, আমার কাছে পণ্ডিত, আমার কাছে দয়ালু হলেও আমি অন্যের পিতাকে অপমান করতে পারি না। জয় জয় রাধে। এটা মহাপ্রভুর শিক্ষা নয়, কখনোই নয় মহাপ্রভুর শিক্ষা। আপনারা গিয়ে একটু জিজ্ঞেস করবেন যে বাবা তোমরা কি রোজা রেখেছো? দেখবেন বাড়ির ছোট্ট ছেলেটা যে বর্তমানে প্রাইমারি স্কুলে পড়ে সেও কিন্তু রোজা রেখেছে। কিন্তু আমরা যদি একাদশীর তিথিতে আমরা একটু আশেপাশে ঘুরে দেখি, আমাদের বাড়িতে দুই একটা বাড়ি পাওয়া যাবে একাদশী পালন করে, না হলে পালন করেন। আর একটা কথা বলবো, অপরাধ মার্জন যদি করেন, যদি চরণে ঠাঁই দেন তাহলে বলবো। শুধু আমি এটা দেখেছি বলেই বলছি, আপনাদের ভগবানপুরে সবটা ভালো বাবা, সবটা ভালো। একাদশীর দিনে কেন বাবা অন্ন সেবা দেন? কেন অন্ন মহোৎসব করেন? একাদশী তিথিতে অন্ন মহোৎসব অনেক জায়গায় হয়, প্রত্যেক জায়গাতে বলি। যদি আপনাদের এখানে মনে হয় কোনোদিন পড়ি না আমরা নুনহন্ডিতে, আমরা অনেকবার এসেছি কীর্তন গাইতে, কিন্তু কোনোদিন একাদশীতে অন্ন মহোৎসব হচ্ছে, মহোৎসব না করতে নেই না। একাদশীর দিন অন্ন সেবা, অন্ন দান করলে পাপ গ্রহণ করা হয়। এখন আমরা একটা প্রশ্ন দেখিয়ে নিয়েছি যে মহাপ্রভু বলছেন নিজের মাতাকে যে মাগো একাদশীর দিনে অন্ন না পাইবে, গোপালে লাগাইয়া প্রসাদও পাইবে, গোপালে লাগাইয়া ভোগ প্রসাদও পাইবে। আচ্ছা বলুন তো, গোপালের কি অন্ন ভোগ হয় গো? কি গো, গোপাল কি সেবা নেয়? ক্ষীর সর নবনী ছানা মাখন, গোপালের তো অন্ন ভোগ নাই। মহাপ্রভু বলছেন অন্ন পেও না,
সন্ন্যাস নেওয়ার পর মাতা শচী দেবীর কাছে এসে বলছেন যে কৃষ্ণ ভজ, আমাকে ভজন সাধন করো না, কারণ গৌর 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 বললে তুমি গৌর হারালে মাগো, আর যদি তুমি এই সময় কৃষ্ণ 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 বলে ডাকতে, এক না একদিন তুমি কৃষ্ণকে পেতে নিরাই গৌর হরি হরি বল। আরে শোনো শোনো মা, একাদশীর দিনে তুমি অন্ন আদি শস্য গ্রহণ করো না, একাদশীর দিনে শস্য গ্রহণ করো না। কি করবে না, গোপালে লাগায়ে ভোগ প্রসাদ পাইবে, অনুকল্প পাবে, এটা করবেন না মা। একাদশী তিথিটাকে বাদ দিয়ে আপনারা সেবা দেন, সবই ভালো। একাদশীর দিনে অন্ন দিতে নেই, অন্ন মহোৎসব দিলে অপরাধ। জয় জয় রাধে। তবে ভগবান কি করেছেন না, আমরা ভগবানের নাম গুণগান কি গাই না। একাদশী দিনে যদি আমরা যাই দেখব কি না, একাদশী দুই একজন করছে। আবার যদি একাদশী কেউ করে, অপরজনকে বলছি বাবা কত বড় ভক্ত হলি রে বাবা, একাদশী করছে সেই বয়সে। কণ্ঠেতে অনেকজনেরই তুলসীর মালা নেই, কিন্তু দেখবেন ওই মুসলিমদের মায়েদের বোরখা পরতে আর মুসলিম বাবাদের মাথায় টুপি লুঙ্গি, তাদের যে ধর্মেতে তাদের যে বস্ত্র তারা সম্মান করে। আমরা বৈষ্ণব দেখলে দূরছি করি, তাদের মৌলবী দেখলে তারা সম্মান করে। দেখুন 25শে ডিসেম্বর খ্রিস্টানের অনুষ্ঠান, ওই খ্রিস্টানরা কখনো আমাদের দুর্গাপূজাতে এসে আনন্দে মাতে না মা। কিন্তু আমরা দেখুন যেই 25শে ডিসেম্বর তুলসী পূজন দিবস, বাড়িতে তুলসীর বৃক্ষ রয়েছে, তুলসী মন্দির রয়েছে, তুলসী পূজন বাদ দিয়ে আমরা কি করছি, মাইক চালিয়ে সুন্দর দোকান থেকে যেগুলো অমৃত খাওয়ার সেই সমস্ত নিয়ে এসে আনন্দ ফুর্তি করছি। আমরা নিজেরাই এই সনাতন, আমরা এমন একজন, বিশেষ করে সনাতনীদের মধ্যে বাঙালি, পশ্চিম বাংলার মানুষ, আপনাদের চরণের কৃপায় বিভিন্ন স্থানে গিয়েছি, তো সেখানে প্রত্যেকটা জায়গায় দর্শন করেছি, সনাতনীদের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে পিছিয়ে আছেন বাঙালি। নিজেরাই নিজেদের জাতিকে নিচে নামিয়ে আনছে, আর অপরকে সুযোগ করে দিচ্ছে, বাবা আমি আমার ঘরটা খুলে দিচ্ছি, তুমি কি করবে না, আমার অমুক আলমারিতে সম্পদ আছে, তুমি গিয়ে চুরি করো, রাধে রাধে নিতাই গৌর হরি বল। এই হলাম আমরা, নিজেদেরকে মনে করি অনেক। হ্যাঁ জয় রাধে বাবা বলুন। হ্যাঁ অবশ্যই যাবো যাবো বাবা, আস্তে আস্তে যাচ্ছি। এমন অনুগত ভক্ত পেয়েছি, দেখুন একজন ভক্ত হলো সুন্দরভাবে বর্ণন হয়, অবশ্যই আছে কালীয়নাগের পূর্ব বৃত্তান্ত, অবশ্যই যাব। কেন কালীয়নাগ বৃন্দাবনে এলেন এটাও আস্বাদন করব, ধীরে ধীরে আমরা যাচ্ছি বাবা। কথা প্রসঙ্গে চলে আসে, হ্যাঁ এগুলো না বললেও নয়। হ্যাঁ না সে তো অবশ্যই। তো যখন ভগবান ওই কালীদহের জলে পাঠিয়েছেন সখাদের, বিষ জল আছে জেনেও ভগবান পাঠালেন, তাহলে মা প্রশ্ন হলো ওই কালীদহের জলে কে আছে? কালীদহের জলে কে বাস করে গো? হ্যাঁ কালীদহের জলে কে বাস করে? ভগবান কেন পাঠালেন? পদকর্তা বলছেন দমন করবার জন্য। কাকে? নয় কালীদহে যে দুষ্টটা আছে। ওগো কালিন্দের এক দহে কালিয়নাগ তাহার হে কালিন্দের এক দহে কালিয়নাগ তাহার হে বিষ জলে দহন সমান রে আহা মরি রে বিষ জলে কেউ দহন সমান রে আহা মরি রে বিষ জলে কেউ প্রাণে বাঁচে না রে বিষ জলে দহন সমান রে। তাহলে ওই কালীদহে এক নাগ থাকে যার নাম কালীয়নাগ, তার বিষের এত প্রভাব যেই তার ওই কালীদহের আশেপাশে যায় তার প্রাণ সে হরণ করে নেয়। কোনো পক্ষী যদি কালীদহের ওপর দিয়ে উড়ে যায়, ওই পক্ষী আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বায়ুপথে উড়ে যাচ্ছে, তথাপি ওই কালীয়নাগের বিষের এত প্রভাব যে উড়ন্ত পাখিটা মৃত হয়ে কালীদহের জলে পতিত হয়, আর সেই পতিত পক্ষী হয় কালীয়নাগের আহার। শুধু তাই নয়, ওই কালীদহের তীরেতে যে সকল বৃক্ষ তরুলতা রয়েছে, সেই বৃক্ষ তরুলতাও কালীদহের বিষের বাতাসের প্রভাবে মৃত হয়েছে। পদকর্তা বলছেন কালীদহের কালো জল
কালিদহের কালো জলের এত বিষ প্রভাব, যার প্রভাবে সকল জীব তরুলতা বৃক্ষ সবাই মৃত হয়ে যাচ্ছে। কেন না ওই বিষটা উথলিত হচ্ছে কোথায়? ওই কালিদহের জলে। কেমন ভাবে উথলিত হচ্ছে? বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে, বিষয় উথলিছ জলে, প্রাণী যদি যায় কুলে। বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষয় উথলিছ জলে, প্রাণী যদি যায় কুলে। তারা বিষের বাতাস লাগিয়া মরে, বিষের বাতাস লাগিয়া মরে। কোন পক্ষী যদি উড়ে যায় বিষের বাতাসে মৃত হয়ে যায়। আর কি গো না স্থাবর জঙ্গম যত কুলে মরিয়াছে কত, স্থাবর জঙ্গল যত কুলে মরিয়াছে কত। তারা বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে। কেউ সইতে পারছে না। তাহলে এখন প্রশ্ন হলো, বাবা যে প্রশ্ন করলেন যে কালীয় নাগের এত বিষ এলো কোথা থেকে? আচ্ছা এই কালীয় নাগটাই বা কে ছিল? কি গো মা, কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? কেন সে নাগ কুলে এলো? কেন এলো? কেন নাগ কুলে এলো গো? না সত্যযুগের কথা। সত্যযুগে চন্দ্রবংশের এক রাজা ছিল যার নাম চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজ রাজা একাধারে বিষ্ণু ভক্ত, ধর্মকর্মে মতি। কিন্তু ধর্মকর্মে মতি থাকলেও একটা চন্দ্রধ্বজ রাজার মনের মধ্যে প্রাত্যহিক একটা নেশা থাকতো। নেশা ছিল প্রাত্যহিক মৃগয়া করা। মৃগয়া করা তো হরিণ শিকার করা। তা একদিন কি করেছেন না চন্দ্রধ্বজ রাজা মৃগয়ার উদ্দেশ্যে তিনি কাম্যক বনের মধ্যে প্রবেশ করেছেন। কোন বন মা? কাম্যক বন। কাম্যক বনের মধ্যে প্রবেশ করেছেন মৃগয়ার আসে। সারা দিবস সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ার উদ্দেশ্যে চলেছেন। সারা দিন অতিবাহিত হলো, মৃগয়ার হলো না, হরিণ শিকার হলো। যখন গৃহর উদ্দেশ্যে ফিরে আসবেন এমতো সময় কি দর্শন করছেন? সূর্য অস্তা চলে গিয়েছেন। আর কাম্যক বনের এত গভীরে ওই মহারাজ চন্দ্রধ্বজ প্রবেশ করেছেন যে তিনি গৃহেতে ফেরার মতো পথ আর পাচ্ছেন না। তাই কোনো উপায় না পেয়ে সৈন্যগণকে আদেশ করলেন যে এই কাম্যক বনের মধ্যে রাত্রি যাপনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করতে। কারণ অরণ্যের মধ্যে যদি অগ্নি প্রজ্বলন করে সুন্দরভাবে সুরক্ষিত জায়গা, সুরক্ষিত স্থান প্রস্তুত করে না থাকা হয়, তাহলে অরণ্যের মধ্যস্থিত বাঘ, সিংহ, ভাল্লুক আদি দুষ্ট প্রাণীগণ, মাংসাশী প্রাণীগণ, রাজা আদি প্রজাগণ সকল প্রকার সৈন্যদের বধ করে দেবে। তাই সৈন্যদের আদেশ করলেন যে যাও তোমরা প্রস্তুত করো। ঠিক তদ্রূপেই মা আমাদের এই সংসার রূপ অরণ্যের মধ্যে এই সংসারটাও হলো একটা কাম্যক বন। ভগবানের প্রত্যেকটি লীলা থেকে শিক্ষা নিতে হয় মা। আমরা কি করি? লীলা আস্বাদনই করে যাই। যেমন আপনারা প্রত্যেকেই ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকেই পসরা লীলা আস্বাদন করছেন। পসরা লীলা আস্বাদন করেছেন তো? সবাইয়ের একদম ঠোঁটস্থ হয়ে আছে কোন জায়গায় কোন লীলাটায়। আচ্ছা বলুন তো, ভগবান কৃষ্ণ পসরা লীলাটি কেন করেছেন? যদিও পসরা বলে কোনো লীলা কিন্তু ভগবান করেন নাই, কোনো লীলা নাই। আজ পর্যন্ত কোনো কীর্তনিয়া, কোনো বৈষ্ণবগণ, কোনো মহাজনগণ দেখাতে পারবেন না। তাহলে আমাদের যে পরিবেশন হয় কি হয় না, দুটো লীলাকে একত্র করে পরিবেশন হয়। কি কি? একাধারে নৌকবিলাস, একাধারে দানলীলা, দুটোকে মিশ্রিত করে পরিবেশন করা হয়। তাহলে বলুন নৌকবিলাস আর দানলীলার মধ্যে পার্থক্য কোথায়? না নৌকবিলাসের মধ্যে ভগবানের কড়ি বিভাজন নাই, ভগবান দানি সাজেননি। আর দানলীলার মধ্যে ভগবান নৌকো নিয়ে যমুনায় নামেননি। বুঝতে পারলাম? তাই এই লীলার মধ্যে মা কি শিক্ষার আছে? কি গো মা, কি শিক্ষার আছে? সময় তো মনে হয় প্রায় 12:30 একটা হয়ে গেছে, তাই তো? একটা হয়ে গেছে তো, ও 11:14, বেশি তো হয়নি মা। তো একটু এগুলো একটু আলোচনার প্রয়োজন আছে। হ্যাঁ, আমাদের জানতে হবে। শুধু এক কান দিয়ে লীলা শ্রবণ করে নিলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, করলে হবে না। প্রত্যেকটা লীলায় শিক্ষা আছে। আচ্ছা বলুন তো, রাধারানী আপনাদের কাছে কড়ি চাইতে যায়,
আমি এক একটা ধরিয়ে দিচ্ছি। কড়ি চাইতে যায় তো, ভিক্ষা করতে আসে, কেন যায়? কেন যায়? আপনারা কি বুঝেন বলুন, কি বুঝেছেন বলুন? শুধু শ্রবণ করলে হবে না যে বাবা লাস্টে দুটো গান করে, গানে তো নাচতে হবে, কিন্তু তার আগে লীলাটাও বুঝতে হবে। ভগবান দুটো কারণে ওই লীলা করেছেন, রাধারানী দুটো কারণে গেছেন। এক, যদি ভিক্ষা আমরা করি, যদি দীনতা আনি, তাহলে আমাদের মধ্যে কি হবে? অহংকার দূরে যাবে। তাই যত কিছু, যত অনুষ্ঠান, আপনি যত কোটিপতি হন না কেন, আপনার বাড়িতে তখনই মহাপ্রভু ভোগ সেবা নেবেন যখন আপনি আপাতত তিনটি বাড়িতে গৃহে আপনি মাধু করে চাল নিয়ে আসবেন, আর সেই তণ্ডুল দিয়ে, সেই চাল দিয়ে ভগবানের ভোগ করে আপনি ভগবানকে সেবা দেবেন, সেই ভোগ মহাপ্রভু পাবেন। কেন না? বিষয়ীর অন্ন মহাপ্রভু কখনোই গ্রহণ করেন না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মহাপ্রভুই বলেছে। তাহলে প্রথম কি না, আমাদের অহংকারটাকে দূর করবার জন্য আমাদের যেতে হবে প্রত্যেকের দ্বারে দ্বারে, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে। আপাতত তিনটি গৃহ। দ্বিতীয় কি না, সকল কিছুই যে 16 আনা করি কেন ভগবান চাইলেন? 16 আনা, 16 আনা অর্থাৎ পূর্ণাঙ্গ। যদি কিছু দিতে হয়, যদি গোবিন্দ চরণ পেতে হয়, যদি গোবিন্দ চরণ পেতে চাও, তাহলে সমস্তটাই গোবিন্দ চরণে দাও। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শিখি আনা পর্যন্ত কম হলেও কিন্তু হবে না, গোবিন্দ কৃপা হবে না, সম্পূর্ণটাই দিতে হবে। আর এই নৌকবিলাস বলুন, দানলীলা বলুন, পূর্ণাঙ্গ দেহতত্ত্বের লীলা। ভগবান যেই নৌকোর মধ্যে চড়েছেন, যেই নৌকোতে পারাপার করছেন, বলুন তো নৌকাটা কি নৌকো? এই দেহতরী নৌকো। দেখেছেন তো? কি গো মা, নৌকো দেখেছেন? আচ্ছা, নৌকোর কটি তক্তা থাকে গো, জানেন না? আচ্ছা বলুন তো, এই দেহ নৌকার কটি তক্তা মা? কয়টি? দেহ নৌকার কয়টি তক্তা? আগে তো এটা জানি মা, এই মন্দিরটা যদি জানতে পারি, এটা যে মন্দির, এটি সাধারণ কোনো জিনিস না। এটা যখনই আমার মনের মধ্যে ধারণা আসবে, যখনই আমি বুঝতে পারবো এটা মন্দির, সেই দিনই মহাপ্রভু, সেই দিনই রাধা মাধব কৃপা করে এই মন্দিরে প্রবেশ করবেন। এই যে আমরা গৃহপ্রবেশ করি না, সুন্দর বাড়ি নির্মাণ করে ব্রাহ্মণ বৈষ্ণব আদি সকল কীর্তনীয় বর্গকে ডেকে যাগযজ্ঞ করে গৃহপ্রবেশ করি, এটাও হলো এই দেহ মন্দিরে ভগবান কৃষ্ণকে, শ্রী রাধা মাধবকে, শ্রীমান গৌর সুন্দর আদি পারিষদ বর্গকে প্রবেশ করানো। সেটা হলো এই দেহের ভজন সাধন। হরি বল। করবি যদি মন ভজন, আগে জান মোর মন তোর দেহের ভজন। এই দেহটা হলো নৌকো, যেই নৌকোতে ভগবান আজ চড়েছেন, যেই নৌকো একটি নয়, দুইটি নয়, 24টি তত্ত্বের তক্তা দ্বারা নির্মিত। আচ্ছা মা, এটা বৃদ্ধি করব না লীলায় যাব? কি গো মা, বৃদ্ধি করব? ভালো লাগছে না এখন, গল্পগুলোই ভালো লাগছে। জয় জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। শুধু এটাই জানা রাখুন, 24টি তত্ত্বের তক্তা দ্বারা নির্মিত এই দেহতরী। জয় রাধে। তো ভগবান যাহা কিছুই করেন, অন্তর্যামী ভগবান তিনি লীলাবিলাসের জন্য করেছেন। তাই আজকে যেই রাজা প্রত্যহ মৃগয়ায় যান, প্রত্যহ হরিণ শিকার করেন, মৃগয়াকে শিকার করেন, কিন্তু আজ সারা দিবস অরণ্যের মাঝে ঘুরে ঘুরেও একটাও মৃগয়া অর্থাৎ একটাও হরিণকে বধ করতে পারলেন না। নিজের রাজ্যের মধ্যে যে মহাকাম্যক বন, সেই কাম্যক বনের মধ্যে প্রথভ্রষ্ট হলেন। কেন না, কেবল ভগবান তার লীলা বিলাস করবেন, ভগবান লীলা রচনা করবেন। কাম্যক বনের মধ্যে সুন্দর করে সৈন্যগণ কি করেছেন? নির্মাণ করেছেন, কুটির নির্মাণ করেছেন, অগ্নি প্রজ্বলন করেছেন। মহারাজ চন্দ্রধ্বজ গিয়ে প্রবেশ করলেন, চন্দ্রধ্বজ রাজা প্রবেশ করলেন, প্রবেশ করেছেন। আর এমতো সময়ে ভগবান কি করেছেন? একজন মহাঋষিকে পাঠিয়েছেন, মহামুনি, যার নাম হলো অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি কাম্যক বনে প্রবেশ করে মনের মধ্যে কি করেছেন? তিনি বলছেন যে আমাদের যে এই প্রদেশের রাজা, এই চন্দ্র বংশের রাজা চন্দ্রধ্বজ, শুনেছেন সে নাকি পরম কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্ত হয়ে প্রাণী হত্যা করে, কৃষ্ণ ভক্ত হয়ে বিষ্ণু ভক্ত হয়ে প্রাণী হত্যা করে। আমি ওই রাজাকে পরীক্ষা করব কেমন সে কৃষ্ণ ভক্ত। এই মনের
পরিকল্পনা নিয়ে কি করেছেন, অগস্ত্য মুনি কুষ্ঠ রোগীর বেশ ধারণ করেছেন। কুষ্ঠ রোগীর বেশ ধারণ করে ওই মহাকাম্যক বনের মধ্যে প্রবেশ করে ঠিক যেখানেই মহারাজ চন্দ্রধ্বজ বিশ্রাম করছেন, ঠিক তার অনতি দূরেই তিনি কি করেছেন, তপস্যার জন্য বসেছেন। এখন মা কুষ্ঠ রোগী যারা হয়, এখন তো এই কুষ্ঠরোগ দেখাই যায় না, চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির প্রভাবে। আগে কুষ্ঠরোগ প্রচুর হতো, এটা ছোঁয়াচে রোগ ছিল, মহামারী রোগ। তা কুষ্ঠরোগ হলে কি হয়, ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়ে আমাদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ খসে খসে পড়ে। আর এই কুষ্ঠরোগ অতি সাধারণ রোগ নয়, ব্রহ্মশাপের ফলেই কুষ্ঠরোগ হয়। আগে আগে অনেকে কারো প্রতি ক্রোধান্বিত হলে, অতি অপরাধ করলে, ঘৃণিত অপরাধ করলে কি বলেন না, তিনারা এই বলে অভিশাপ দিত, যা তোর কুষ্ঠতে হাত গলে যাবে। অনেক অভিশাপ আমরা শুনেছি দাদু ঠাকুমার মুখে, যে এমন নাকি আগে অভিশাপ দেওয়া হতো। তো সেই কুষ্ঠরোগী যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মাংস, রক্তপুজ সমস্ত কিছু পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, আর অনতি দূরে ওই কুটিরের মধ্যে মহারাজ শয়ন করেছেন। মহারাজ শয়ন করেছেন। মহারাজ যেই না কক্ষ মধ্যে প্রবেশ করে শয়ন করেছেন, আর তিনি ঘুমাতে পারছেন না। কেন না, কিছু দূর থেকেই যেন কিছু পচা দুর্গন্ধ, পচা মাংসের দুর্গন্ধ ছড়িয়ে আসছে। প্রজাদের আদেশ করলেন যে যাও, জয় রাধে, সৈন্যদের আদেশ করলেন যে যাও, কোথা থেকে এই দুর্গন্ধ আসছে তোমরা একটু অন্বেষণ করে এসো। রাজার আদেশ পাওয়া মাত্র সৈন্যগণ ছুটে চলেছে। চতুর্দিক অন্বেষণ করে দেখতে পেলেন যে যেই স্থানে মহারাজ বিশ্রাম করছেন, তার থেকে অনতি দূরে, কিছুটা দূরে একজন গলিত কুষ্ঠ ব্যাধি সম্পন্ন এক মুনিবর তিনি তপস্যা করছেন। সংবাদ এসে মহারাজ চন্দ্রধ্বজকে দিলেন। মহারাজ চন্দ্রধ্বজ সৈন্যদের বদনে কথা শ্রবণ করে আদেশ করলেন পুনরায় সৈন্যদের যে যাও, তোমরা গিয়ে ওই ধ্যানরত মুনিবরকে এই স্থান থেকে গমনের জন্য, এই স্থান পরিত্যাগ করার আদেশ তোমরা দাও। কারণ তোমরা বলবে রাজা চন্দ্রধ্বজ এখানে বিশ্রাম নিচ্ছেন, রাজা চন্দ্রধ্বজ আপনার দেহের অঙ্গের যে দুর্গন্ধ, তাতে তিনি বিশ্রাম নিতে পারছেন না। রাজার আদেশ মাত্রই, রাজার আদেশ অনুসারে সৈন্যগণ চলেছেন। অগস্ত্য মুনিকে অদূর থেকে ডাকছেন। ধ্যানরত অবস্থায় অগস্ত্য মুনি যখন কোনো প্রকারের বাহ্যিক দিক থেকে কোনো সাড়া দিচ্ছেন না, এই মতো সময়ে কোনো উপায় না পেয়ে সকল সৈন্যগণ ওই ধ্যানরত অবস্থায় অগস্ত্য মুনিকে তুলে অন্যত্র নিয়ে যাবেন এই মনের বাসনা নিয়ে। যেই না অগস্ত্য মুনিকে স্পর্শ করেছেন, অমনি অগস্ত্য মুনি ধ্যান থেকে নিজের নয়ন উন্মিলিত করলেন। রক্তবর্ণ চক্ষু নিয়ে কমণ্ডল থেকে গঙ্গা জল হস্তে নিয়ে স্নাপের জন্য উদ্যত হলেন। সৈন্যগণ চরণে পড়ে গেলেন যে মুনিবর, আপনি তো অন্তর্যামী, আপনাকে দর্শন করে মনে হচ্ছে আপনি ব্রহ্ম জ্ঞান সম্পন্ন, আপনি তো সবই জানেন, আমাদের বিবশতা সম্পর্কে আপনি সবই জানেন। আমরা যে মহারাজ চন্দ্রধ্বজের অনুগত, আমরা যে মহারাজ চন্দ্রধ্বজের সৈন্য, আমরা যদি মহারাজের আদেশ না পালন করি তাহলে আমাদের যে প্রাণ নিয়ে নেবে, আর আমাদের যদি প্রাণ চলে যায়, আমরাই যে আমাদের সংসারের একমাত্র আয়ের সম্বল, তবে আমাদের সংসার ভেসে যাবে। অগস্ত্য মুনি ক্রোধ সম্বরণ করে সৈন্যদের উদ্দেশ্যে বললেন, শোনো, অভিশাপ আমি দেব, এই উদ্দণ্ডতাই ধৃষ্টতার অভিশাপ দেব, তবে তোমাদের নয়, তোমাদের তো কোনো দোষ নাই। তবে আমি এই অভিশাপ দিচ্ছি, যেই কুষ্ঠ ব্যাধির দুর্গন্ধ সহ্য করতে পারল না ওই চন্দ্রধ্বজ রাজা, আজ এক রাত্রির মধ্যে আগামীকালের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে চন্দ্রধ্বজ রাজার হবে সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হবে। অভিশাপ হয়ে গেল। জয় জয় রাধে। নুনহণ্ড মধ্যম পল্লী
শ্রী শ্রী তারক অষ্টপ্রহর যাবৎ তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন নামযজ্ঞের কমিটি বৃন্দের তরফ থেকে এই হরিবাসরে কৃপাপূর্বক সমাগত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবৃন্দের শ্রীচরণে বিনম্র নিবেদন, কৃপাপূর্বক যিনারা হরিবাসরে আছেন আপনারা সবাই শ্রী গৌর গোবিন্দের অন্ন অমৃত প্রসাদ আস্বাদন করে তৎপশ্চাতে গৃহাভিমুখে গমন করবেন, এই কর্তৃপক্ষের বিনম্র নিবেদন। আপনারা কেউ প্রসাদকে অবমাননা করে যাবেন না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। অভিশাপ হয়ে গেল। পরদিন যখন চন্দ্রধ্বজ রাজা নিজের রাজ ভবনে প্রবেশ করলেন, নিজের শয়ন কক্ষেতে শয়ন করে আছে, অঙ্গের জ্বালা আর সহ্য হয় না। সর্বাঙ্গে যেন প্রবল যন্ত্রণা, অঙ্গতে সর্বাঙ্গের মধ্যে গলিত পচা ব্যাধির সৃজন হয়েছে, গলিত ব্যাধির সৃষ্টি হয়েছে। সর্বাঙ্গতে যেন খসে খসে পচে পড়ছে, পুজ রক্ত ছড়িয়ে পড়ছে, সহ্য করতে পারছেন না। ভগবান বিষ্ণুকে ডাকছেন যে প্রভু, প্রত্যহত তোমার চরণকে ভজন সাধন করি, তথাপি কেন আমার এই কষ্ট? কৃপা করে হে মধুসূদন তুমি একবার বলো। মঙ্গলময় তুমি ওগো প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি রে শরণ, দিবানিশি তোমারে করি রে শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো ওগো নারায়ণ, দিবানিশি ওগো বৈকুণ্ঠের তোমারে পতি করি গো আর যে এই অঙ্গের জ্বালা আর সহ্য হয় না প্রভু, এই যন্ত্রণা সহ্য হয় না। শুনেছি তোমায় নাকি কোনো নিবেদন না করলে তুমি আসো না, কিন্তু প্রভু আজ সর্বাঙ্গের এই দুর্গন্ধ পচনশীল যন্ত্রণা নিয়ে প্রভু আমি শয্যাশায়ী, আমি কি দেব, কি দেব তোমায়? নাই কো কিছুই মোর প্রেম পারাবার, কি আছে আমার বলো, কি দেব তোমায়? নাই তো কিছুই ওগো হরি, প্রেম পারাবা, কি আছে আমার বলো, কি দেব তোমার? প্রভু কেবল যে আমার নয়ন বাড়ি আছে প্রভু, আজ তোমার চরণে নিবেদন করলাম, কৃপা করে কৃপা করে হে নারায়ণ একটি বারের জন্য এসে দেখা দাও। ভগবান অন্তর্যামী ভক্তের কষ্ট আর সহ্য করতে পারলেন না, নিজ ভক্ত নারদকে পাঠালেন। আজ নারদ কি করেছেন? বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ ধ্বনি করতে করতে যেই না চন্দ্রধ্বজ মহারাজের নিকটে এসেছেন, চন্দ্রধ্বজ মহারাজ নারদের চরণে পড়ে গেলেন। নারদের চরণে পড়ে বলছেন, হে দেবর্ষী নারদ, আপনি তো সর্বজ্ঞানী, কৃপা করে বলুন না, আমি গতকাল মৃগয়ায় গিয়েছিলাম, কিন্তু আজ আমার সর্বাঙ্গে এমন গলিত, আমার সর্ব অঙ্গ গলিত হয়ে দুর্গন্ধযুক্ত আমার যাতনার সৃষ্টি হয়েছে, কি আমার হয়েছে? নারদ তখন বলছেন, শোনো শোনো চন্দ্রধ্বজ, তোমার সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আর এই কুষ্ঠ ব্যাধি একমাত্র একটি উপায়ই নিরাময় হবে। কি উপায় জানো না? যদি তুমি মানস সরোবর হতে কোনো রাজহংসের ধরে নিয়ে এসে তার পিত্তকে তুমি
রন্ধন করে সেবা নিতে পারো, তার মাংসকে রন্ধন করে সেবা নিতে পারো, তবেই তোমার এই রোগ, এই জ্বালা দূর হবে। এই জ্বালা তোমার তবেই দূর হবে। নারদের বদনে এই কথা আস্বাদন করে আজ কি করেছেন, এই দুরারোগ্য ব্যাধি নিয়ে, যন্ত্রণা যাতনা নিয়ে চন্দ্রধ্বজ রাজা নিজে চলেছেন, বদনে গাইছেন, বদনে গাইছেন নারায়ণের দিব্য নাম। নারায়ণ নারায়ণ বৈকুণ্ঠ পতি নারায়ণ নারায়ণ কোথা তুমি প্রভু নারায়ণ নারায়ণ ওগো নারায়ণ বৈকুণ্ঠ পতি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ বৈকুণ্ঠপতি নারায়ণ নারায়ণ পরামেদ নারায়ণ পরাখর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ গৌর হরি হরি নারায়ণ বৈকুণ্ঠপতি নারায়ণ 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 গাইতে গাইতে মান সরোবরে এসে যেই না রাজহংসকে ধরেছেন, রাজহংসের ধরা মাত্র রাজহংস বলছেন চন্দ্রধ্বজকে যে আপনি কেন আমায় ধরেছেন? না, দেবর্ষি নারদ বলছেন চন্দ্রধ্বজ রাজাকে যে আপনি কেন আমায় ধরলেন? তখন বলছেন যে দেবর্ষি নারদ আমায় বলেছেন যে যদি আমার এই গলিত কুষ্ঠ ব্যাধিকে আমি নিরাময় করতে চাই, তাহলে একমাত্র উপায় তোমাকে হত্যা করে তোমার পিত্ত, তোমার মাংসকে রন্ধন করে যদি আমি সেবা নিতে পারি, তবেই নাকি আমার কুষ্ঠ ব্যাধি নিরাময় হবে। তখন রাজহংস বলছেন এই মতো করলেও, আমাকে বধ করে, আমাকে হত্যা করেও যদি তুমি আমার মাংস সেবা করো, তথাপি তোমার কুষ্ঠ ব্যাধি যাবে না। তবে শোনো রাজন, আমি তোমায় বলছি একমাত্র একটি উপায় আছে, যেই উপায় যদি তুমি গ্রহণ করো তবেই কিন্তু তোমার উদ্ধারণ হবে। তখন বলছেন কি কি সেই উপায় বলো? বলে শোনো শোনো, অগস্ত্য নামক এক মহামুনি যা মহাকাম্যক বনের মধ্যে ধ্যানরত অবস্থায় আছেন, ওই ধ্যানরত অগস্ত্য মুনির চরণ ধৌত জল অর্থাৎ চরণামৃত যদি তুমি পান করতে পারো, তবে তোমার কুষ্ঠ ব্যাধি নিরাময় হবে। নিতাই গৌর হরি বল। যদি চরণামৃত পান করতে পারো, কার চরণামৃত? অগস্ত্য মুনি। যেই না এই কথা শুনেছেন, যেই না এই বার্তা পেয়েছেন, এই বার্তা পাওয়া মাত্রই আজ চন্দ্রধ্বজ মহারাজ কি করেছেন? ওগো বার্তা শুনে মহারাজা ছুটিয়া চলিল
বার্তা শুনি মহারাজা শুনিয়া চলিল অগস্ত্য মুনির নিকটে আসি উপনীত হইল। মণিগণে নিকটে আসি উপনীত হইল। মুনির নিকটে এসেছেন। মুনির নিকটে এসে বলছেন, শোনো শোনো অগস্ত্য মুনি, আমার নাম চন্দ্রধ্বজ, আমি চন্দ্রবংশের রাজা, আমি চন্দ্রবংশের রাজা, আমি চন্দ্রবংশীয় রাজা। তো আমার মনের মধ্যে একটা বাসনা আছে। বলে কি বাসনা বলো? যে আমি তো দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত, তাই আমাকে কেউ বলেছে যদি আমি আপনার চরণ ধৌত জল পান করি তবে নাকি আমার দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি দূরে যাবে। এই মনে করে কি করেছেন, অগস্ত্য মুনির নিকটে চরণ ধৌত জল চাইছেন। তার মুনিকে বলছেন, মুনি কৃপা করে আপনার দক্ষিণ চরণটা বাড়িয়ে দেন, দক্ষিণ চরণ বাড়িয়ে দেন। ওই চরণামৃত, ওই চরণে আমরা ধৌত করে আমি চরণামৃত নিয়ে গিয়ে পান করবো, আর আমার এই যন্ত্রণা, আমার এই যাতনা থেকে আমি মুক্ত হব। তা যেই না অগস্ত্য মুনি দক্ষিণ চরণটা বাড়িয়েছেন, মহারাজ দর্শন করছেন চন্দ্রধ্বজ যে অগস্ত্য মুনির দক্ষিণ চরণতার ডান পায়ে আজ গলিত কুষ্ঠ ব্যাধি এমন পরিমাণে প্রসারিত হয়েছে, তার ওই দক্ষিণ চরণ থেকে গলিত রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে এবং পোকা পড়ছে। আচ্ছা মা, এমন কোনো বৈষ্ণব ঠাকুর যদি আমাদের বাড়িতে আসে আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ বলে যে বাবা যাও তো একটু পাদ্যর্ঘ্য করবে, আমরা করতে পারবো মা? পারবো? কি গো মা, করবেন? আমরা যদি না করে থাকি, আর উনি তো হলেন রাজা, তিনি যেই দর্শন করেছেন, দর্শন করে তিনি কি অগস্ত্য মুনিকে বলছেন যে প্রভু আপনার তো এই চরণে রক্তপুঁজ ঝরে ঝরে পড়ছে, পোকা ঝরে পড়ছে, আপনি কৃপা করে যদি অপরাধ মার্জন করেন আপনার বাম চরণটা দেন, এই চরণের চরণামৃত নেব না। যেই না বাম চরণ বাড়িয়েছেন, বাম চরণেও দেখছেন কি না ওই দক্ষিণ চরণের থেকেও অধিক পরিমাণে রক্তপুঁজ পোকা ঝরে পড়ছে। এখন নিরুপায় হয়ে কি করছেন না, মহারাজ বলছেন যেহেতু বলেছে ব্যাধি যদি দূর করতে হয় তাহলে চরণামৃত নিতে হবে। আচ্ছা একটা কাজ করলে হয় না, চরণামৃত নিয়ে পাদ্যর্ঘ্য করে জলটা নিয়ে যদি আমি রাজমহলে ফিরে যাই অনেকটা সময় পাবো, আর ওই সময়ে পাত্রর মধ্যস্থিত ওই চরণামৃত থেকে রক্তপুঁজ পোকাগুলো কি করবে না জলের নিচেতে থিতিয়ে যাবে, আর উপরে জলটা ভেসে উঠবে, তাহলে আমি জলটা পান করে নেব, চরণামৃত পান হয়ে যাবে, আর আমার দুরারোগ্য ব্যাধি দূরে যাবে। এই মনে করে কি করেছেন, সুন্দর করে পাদ্যর্ঘ্য করছেন। পাদ্যর্ঘ্য করে ওই বৈষ্ণব মুনি অগস্ত্য মুনির চরণ ধৌত জল মস্তকে নিয়ে চলেছেন। মস্তকে নিয়ে যাচ্ছেন, বদনে গাইছেন শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ বদনে গাইতে গাইতে চলেছেন। গাইতে গাইতে গৃহমধ্যে প্রবেশ করে কি করেছেন, কক্ষের মধ্যে প্রবেশ করে ওই চরণামৃত পাত্রটাকে লুকিয়ে রেখেছেন। চরণামৃত পাত্রটাকে লুকিয়ে রেখে স্নান করতে গেছেন। কেন না বৈষ্ণব চরণামৃত পেতে গেলে স্নান করে শৌচ হয়ে পেতে হয়। মায়েরা চরণামৃত পান তো? বিষ্ণু চরণামৃত পান? প্রত্যহ সেবা করে? বলে প্রত্যহ কি করে সেবা করবো, বাড়িতে তো বিষ্ণু ভগবান নেই। বিষ্ণুর পট তো আছে, রাধা মাধবের পট তো আছে, মহাপ্রভুর পট তো আছে। আর পট অর্থাৎ ভগবানের পটচিত্র, ছবি। তো সেই ছবির মধ্যে যদি একটু চন্দন মিশ্রিত করে তুলসী পত্রটা দেওয়া হয়, ওই তুলসীটাকেই যদি চরণামৃত মনে করে আমরা পাই, চরণামৃতের পানের ফল লাভ হয়। চরণামৃত পান করলে কি লাভ হয় মা? চরণামৃত পান করলে কি লাভ হয়?
কি গো মা, এই যে আপনারা মহাপ্রভুকে প্রণাম করেছেন তো এখানে এসে, প্রভুকে যখন প্রণাম করেছেন প্রভুর চরণ তুলসী দিয়েছে তো, ঠাকুরমশাই দিয়েছে, তাহলে ওই চরণ তুলসীটা আমরা পাবো কেন? ওটা পেলে কি হয়? কিটা মঙ্গল হবে মা? মঙ্গলটা কি হবে? শাস্ত্রকার বর্ণন করলেন যে বলছেন চরণামৃত পাওয়ার একটা মন্ত্র আছে, যে মন্ত্রটাকে যদি আমরা আস্বাদন করি তাহলে আমরা বুঝতে পারবো। মন্ত্রটা কি না, অকাল মৃত্যু হরণ। প্রথমেই বলছেন যাকে পান করলে অকাল মৃত্যু হরণ হয়ে যায়, মানে হঠাৎ করে অকালে মৃত্যু হবে, মৃত্যু হবে, অকাল মৃত্যু হবে না। ধরুন আমাদের প্রত্যেকের গড়ায়ু কত? বলা হয়েছে 100 বৎসর, আমি ধরলাম 60 বৎসর বাঁচবে। এখন 60 বৎসর পূর্ণ হলে তবে তো আমার মৃত্যুটা হবে, কিন্তু যদি 60 বৎসর না পূর্ণ হয়ে আমার 30-এর মধ্যেই মৃত্যু হয়ে গেল, ওটাকে বলা হয় অকাল মৃত্যু। হ্যাঁ না, প্রভু কিছু করেননি বাবা, প্রভু একটি কর্ম করেছেন। কি কর্ম? ওই যে আমরা বলি না ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবান মঙ্গল করেছেন, কেবলমাত্র মাতৃজঠর থেকে আমাদের এই ভূমিষ্ঠতে এনেছেন, এটিই মঙ্গল করেছেন, এনে আমাদের ছেড়ে দিয়েছেন। এবার বাদবাকিটার দায়িত্ব আমাদের। আমরা যে পথে হাঁটবো, ধর্ম একটা ধর্মের পথ, একটা কামবাসনার পথ, অর্থাৎ একটা পুণ্যের পথ, একটা পাপের পথ। যেই পথে আমরা যাব সেই পথের ফল কিন্তু আমাদের লাভ হবে। জয় জয় রাধে। তাই চরণামৃত পান করলে কি হবে? বিশ্বাসের সঙ্গে যদি পান করি অকাল মৃত্যু হরণ হবে। তা বলে একদিন পান করলে হবে না, প্রত্যহ পান করতে হবে। অকাল মৃত্যু তার আসবে না, অকাল মৃত্যু দূরে যাবে। আর কি হবে? অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং। যদি আমি বিশ্বাস করে ওই চরণামৃত পাই, সর্বব্যাধি নাশ হয়ে যাবে। তাহলে এখন হঠাৎ করে প্রশ্ন হবে যে যদি আমি চরণামৃতই পান করতে থাকি তাহলে ডাক্তার বুদ্ধির প্রয়োজন নেই? কি গো মা, তাই তো? ডাক্তার বুদ্ধির প্রয়োজন নেই, কারণ সর্বব্যাধি, ব্যাধি মানেই তো রোগ। তাহলে ব্যাধি যদি দূরে চলে যায় বিষ্ণু চরণামৃত পান করলে, তাহলে আমরা ডাক্তার দেখাবো কেন? তাহলে এখানে শাস্ত্রকার মহাজন বৈষ্ণবগণ ব্যাধি অর্থে কি আমাদের এই জড় দেহের রোগের কথা বললেন? কি গো মা, কোন ব্যাধির কথা বললেন? কোন ব্যাধি? না, যে ব্যাধি আমাদের কৃষ্ণ ভজনে বাধা দেয়। ব্যাধি আছে কয়টি? 3টি ব্যাধি, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, যাকে আমরা ত্রিতাপ জ্বালারূপে জানি। এই ভবরূপী ভবের কামনা বাসনার ব্যাধি, এই ব্যাধি দূরে যাবে, চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধি হয়ে, চিত্ত শুদ্ধিকরণ হয়ে আমাদের ভজন সাধনে আমাদের সহায়তা করবে কে? বিষ্ণু চরণামৃত। আরো কি বললেন? না, ওই বিষ্ণু চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূরে যাবে, সর্বব্যাধি বিনাশ হবে। সেই বিষ্ণু পাদে যখন পিত্তা পান করো, অর্থাৎ সেবা করো, সেবা অন্তে শিরসা ধারয়ম্হম, পরে মস্তকে ধারণ করো ওই বিষ্ণু চরণামৃতের উচ্ছিষ্ট অংশ। বিষ্ণু চরণামৃত পেয়ে কোনোদিন হাত ধুতে নাই, কারণ ওটা অমৃত। আমি যদি হাতটা ধুয়ে দিলাম তাহলে সব শেষ। জয় জয় রাধে। তাই কি করেছেন? স্নান করে বিষ্ণু চরণামৃত পাবে, এই জয় রাধে, অগস্ত্য মুনির চরণামৃত পাবেন এই মনের আশা করে গোপনে কক্ষের মধ্যে রেখে দিয়ে তিনি কি করেছেন? না, স্নান করতে গেছেন। আর যখন মহারাজ চন্দ্রধ্বজ লুকিয়ে লুকিয়ে ওই চরণামৃতের পাত্রটা নিয়ে কক্ষের মধ্যে প্রবেশ করেছিলেন, এটি দর্শন করেছেন কে? না, চন্দ্রধ্বজের পত্নীগণ, রানীগণ। যেই না চন্দ্রধ্বজ স্নান করতে চলে গেছেন, এই মতো সময় রানীগণ দরজা খুলে প্রবেশ করেছেন কক্ষের মধ্যে। এসে দেখছেন কি না, চরণামৃত। সঙ্গে সঙ্গে কোনো বিবেচনা না করে মস্তকে ঠেকিয়ে চরণামৃত পেলেন সকল রানীগণ। কৃপা হয়ে গেল। চন্দ্রধ্বজ মহারাজ স্নান করে যেই না চরণামৃত পাত্রের নিকটে এসেছেন, চরণামৃত পাত্র দেখছেন রিক্ত। চরণামৃতের যে জল সেটি রিক্ত হয়ে গেছে, কেবল ওই পাত্রের মধ্যে রক্তপুঞ্জ, মাংসপিণ্ড এবং কীট পতঙ্গ পড়ে রয়েছে। সেটা কি সেবা নেওয়া যায়? কোনো সুস্থ মানুষ পারবে সেবা নিতে? তাই চন্দ্রধ্বজ কি করেছেন? সেবা না নিয়ে মস্তকে ঠেকিয়ে তিনি কি করেছেন? জলের মধ্যে প্রবাহিত করে দিয়েছেন। যেই না জলের মধ্যে প্রবাহিত করেছেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হয়ে অগস্ত্য মুনি বললেন, রে দুষ্টমতি চন্দ্রধ্বজ, যেই চরণামৃত পানের জন্য তুই নিয়ে গেলি, সেই চরণামৃত পান না করে অপমানিত করে
নদীতে ভাসিয়ে দিলি। তবে শোন, যেই বদনে তোর চরণামৃতের মতো অমৃত উঠল না, সেই বদন এক সময় বিষে পরিপূর্ণ হবে, বিষে পরিপূর্ণ হবে। তবে শোন চন্দ্রধ্বজ, তুই যাবি নাগকুলে। আগত দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যখন অবতারিত হবে, ওই ভগবানের লীলাক্ষেত্রতে তুই নাগকুলে, নাম হবে তোর কালীয় নাগ। কালীয় নাগ রূপে তুই যাবি। তবে তুই যেহেতু এই চরণামৃতকে সম্মান জানিয়েছিস, মাথায় ঠেকিয়েছিস, একদিন তোর নাগকুল থেকে উদ্ধার স্বয়ং ভগবান তোর শিরের ওপর, তোর মস্তকের ওপর চরণ দিয়ে তোকে উদ্ধার করবে। আর সেই চন্দ্রধ্বজ রাজা এই দাপর যুগে হয়ে এলেন কালীয় নাগ। নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর সেই কালীয় নাগ, দুষ্ট কালীয় নাগকে দমন করবার জন্য ভগবান নিজের সখাদের পাঠালেন। কেন না, সখারা হলেন অন্তরঙ্গ ভক্ত। তাদের যখন অনিষ্ট হবে, পাপের ঘোড়া পরিপূর্ণ হবে। যেই না সখারা অচৈতন্য হলেন, ভগবান এসেছেন। ভগবান এসে কালীদহের তীরে, আপনারা কিছুক্ষণ পূর্বে শ্রীখোলের নিত্য দর্শন করেছিলেন না? আমাদের ছোট ছোট ভাইরা কালীয় নাগের এই যে দমনটা করেছিল, ঠিক ওই রূপেই ভগবান এসে দেখছেন যে মৃতপ্রায় অবস্থায় সকল সখাগণের অচৈতন্য দেহ পড়ে রয়েছে। আর স্থির থাকতে পারলেন না ভগবান। তখন কি করেছেন না, ঘনমাল ষাট মেরেছেন নিজের ধুতিকে, অর্থাৎ কাছা এবং কোছাকে একত্র করে কোছা করেছেন। কোছা করে কি করেছেন, আজ উঠেছেন কদম্বের ডালে। পদকর্তা বলছেন, ওগো দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে প্রভু, উঠিলেন কদম্বের ডালে। প্রভু কি করেছেন, ওই দুষ্ট অর্থাৎ দুষ্ট কালীয় নাগের দম্ভকে চূর্ণ করবার জন্য, অহংকারকে চূর্ণ করবার জন্য, সর্ব অহংকার নাশকারী ভগবান সচ্চিদানন্দ পরমানন্দময় শ্রীকৃষ্ণ আজ কি করেছেন, উঠেছেন কোথায়, কদম্ব বৃক্ষের ওপরে। আর উঠেছেন কেমন ভাবে, ওগো তাহার পদে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার পরে চড়ি ঘন ঘন ষাট মারি। প্রভু আমার ঝাঁপ দিলা কালী দহের জলে, প্রভু ঝাঁপ দিলা কালী দহের জলে। যাকে আয় কালিও আয় রে বলে, আয় কালিও আয় রে বলে, আমি ঝাঁপ দিলাম আজি তোরি জলে। একবার আয় কালিও আয় রে বলে, আমি ঝাঁপ দিলাম তোরি জলে। আয় কালিও আয় রে চলে। ভগবান কৃষ্ণ ডাকছেন যে আয় কালিও, তোর এত অহংকার, এত শক্তি, আজ আমি তোর জলে ঝাঁপ দিয়েছি। তোর জলে ঝাঁপ দিয়েছি কেন জানিস, তোর দম্ভ চূর্ণ করব বলে। ডাকে আই কালিও আই রে বলে, আয় কালিও আয় রে বলে, ঝাঁপ দিলাম তোরি জলে। আই কালিও আই রে বলে, ঝাঁপ দিলা তোরি জলে। সর্বদম্ভ চূর্ণিব বলে, আয় কালিও হরি হরি বল। চলে। আজ চূর্ণিব বলে, আয় কালিও আয় রে চলে। আই কালিয়া আয় রে বলে, ঝাঁপ দিল কালিন্দের জলে, ঝাঁপ দিল কালিন্দের জলে। ভগবান বলছেন যে তোর দম্ভ কত, আমি তোর দম্ভকে চূর্ণ করব। আয়, আমি তোর জলে ঝাঁপ দিয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যেই ভগবান কৃষ্ণচন্দ্রের পূর্ণানন্দময় লীলাক্ষেত্র বৃন্দাবন,
যেই বৃন্দাবনে প্রেম ভক্তি বিরাজিত থাকেন, সেই প্রেমময় বৃন্দাবনে কালীয় নাগের মতো দুষ্ট প্রাণী এসে থাকলো কেন? আচ্ছা, আরেকটি প্রশ্ন। ভগবান পদকর্তা বলছেন ভগবান নাকি কদম্ব বৃক্ষের ওপরে চড়ে ঝাঁপ দিলেন কালীদহে। তাহলে এখন প্রশ্ন, কিছুই পূর্বে পদকর্তা বলছেন বিষৌথ লিছে জলে, প্রাণী যদি যায় কুলে বিষের জ্বালা সহিতে না পারে, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, তাদের বিষের বাতাস লাগিয়া মরে। অর্থাৎ যেখানে স্থাবর জঙ্গম আদি যারা ওই কালীদহের আশেপাশে থাকে, তারা বিষের বাতাসের প্রভাবে, ওই বিষযুক্ত বাতাসের প্রভাবে মৃত্যু হয়ে যায়। তাহলে এখানে এই কদম্ব বৃক্ষটাই বা জীবিত থাকলো কিভাবে? কেমা? এগুলো তো প্রশ্ন হয়, প্রশ্ন হয় না? প্রশ্ন হয়। তাহলে কালীয় নাগ, যিনি চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হলেন, তিনি বৃন্দাবনে কেন এলেন? না, বৃন্দাবনে তিনি এসেছেন এ কারণে যে এই কালীয় নাগের মাতার নাম কি আগে আমাদের জানতে হবে। কালীয় নাগের মায়ের নাম কি গো? মাতা এবং পিতাকে কি গো মা? কালীয় নাগের মাতা পিতা কে গো? পিতা হলেন কশ্যপ মুনি, মাতা হলেন কদ্রু। সর্পকুলের মাতা হলেন কদ্রু আর পিতা হলেন কশ্যপ মুনি। ঠিক তদ্রূপে কশ্যপ মুনির আরেকজন পুত্রী ছিলেন, নাম হলো বিনতা। আর এই বিনতার এক নয় দুইজন পুত্র। প্রথম পুত্রের নাম হলো অরুণ আর দ্বিতীয় পুত্রের নাম হলো কে বলো তো? কি গো মা? প্রত্যেকের বাড়িতে হরিবাসরে আছে। ভগবানকে যিনি বহন করেন কে গো? গরুর, পক্ষীরাজ গরুর। আর অরুণকে না, অরুণ হলেন সূর্যের রথের সারথি। পদাবলিতে বলা হয় না অরুণ উদয়ে ভেল কমল প্রকাশ। আপনারা কালকে আস্বাদন করবেন। মহাপ্রভু তো জেগে আছেন, যখন নাম অন্তে মহাপ্রভু শয়নে যাবেন, মহাপ্রভুকে জাগাতে হয়। তো সেখানেই পদাবলিতে রচনা করা আছে অরুণ উদয়ে ভেল। এই অরুণোদয় কাল, অরুণোদয় কাল কোনটি? মায়েরা ঘুম থেকে কটায় উঠেন গো? কি গো মা, কটায় ওঠেন? কটায়? বাবা বলছেন 7টায়। কটায় ওঠেন? 5টা। সূর্য উদয়ের পরে উঠি আমরা, তাই তো? কিন্তু শাস্ত্র বলছে যদি সংসারের উন্নতি, নিজের পারমার্থিক জগতে উন্নতি করতে চাও, তাহলে অরুণোদয় কালে ওঠো। তাহলে অরুণোদয় কাল কোনটি? সূর্য ওঠার 48 মিনিট পূর্বকে বলা হয় অরুণোদয় কাল। স্থিতি সময় কখন? না, সূর্যোদয়ের 1 ঘন্টা 24 মিনিট পর্যন্ত স্থিতিকাল হয় এই অরুণোদয় কাল, যাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলি। ব্রহ্ম মুহূর্তে উঠে কি করতে হয়? আমাদের কর্ম সমস্ত করতে হয়। কারণ এই মুহূর্তে দেবগণ সবাই উঠে স্নানাদি সম্পন্ন করে, তবে তো সংসারের উন্নতি হবে। মা জয় রাধে। শুধু উঠে পড়লাম, শুয়েছিলাম, পট করে উঠে পড়লাম, এমন করলেও হবে না। উঠে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ অরুণোদয় কালে আমাদের শয্যা ত্যাগ করতে হবে। ত্যাগ করে কি করতে হবে? সর্বাগ্রে ইষ্ট মন্ত্র জপ, ইষ্ট স্মরণ, গুরু চরণ স্মরণ, তারপরে করকে দর্শন করা। যুগল করকে এইভাবে দর্শন করা। মন্ত্র আছে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শন। আর এটা যদি আমরা দর্শন করতে পারি তাহলে কি একাধারে লক্ষ্মী সরস্বতী গোবিন্দের কৃপা লাভ হয়, আমাদের দিনটা ভালো যায়। তারপরে গুরুমন্ত্র জপ করে শয্যা ত্যাগ করবার পূর্বে ভূমি দেবীকে প্রণাম করতে হয়। সমুদ্র মেখলে দেবী পার্বতী স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যাং পাদ স্পর্শ ক্ষমস্য, প্রণাম করে নামতে হয়। তারপরে কি করতে হয়? না, বেরিয়ে যেতে হয় গৃহ থেকে। বেরিয়ে গিয়ে প্রথম সূর্যের কিরণকে দর্শন করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে হয়। জবা কুসুম সংকাশম কশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণহতস্মিন দিবাকরং। প্রণাম জানিয়ে প্রথম সূর্যের রশ্মিকে গায়ে মাখতে হয়। এতে শুধু আমাদের যে আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় তা না, এখন তো চল উঠে গেছে, মায়েরা ভালো করে জানবেন। বাড়ির ছোট ছেলেরা যখন ছোট ছোট ছেলে মেয়েরা হতো তখন কি করতেন? মা সরষের তেল ভালো করে মাখিয়ে ওই প্রভাতকালে রৌদ্রতে শয়ন করাতেন। কেন?
এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা যদি সেটা ভেবেও প্রথম সূর্যের রশ্মিটাকে অঙ্গে মাখি তাহলেও আমাদের উপকার হবে। তা সেই সর্পকুলের মাতা ছিলেন কদ্রু, আর পক্ষীকুল পক্ষীরাজ গরুরের মাতা ছিলেন বিনতা। কদ্রু বিনতা দুই ভগিনী, দুই বোন হয়েও কদ্রুর মধ্যে এত হিংসা, এত কুটিলতা যে তিনি বিনতাকে সহ্য করতে পারতেন না। আর একাধারে বিনতা ছিলেন সহজ সরল বিষ্ণু ভক্ত। কদ্রু কি করেছেন না, ছলে বলে কৌশলে একদিন কি করেছেন না, বিনতাকে পরাজিত করে তিনি বিনতাকে নিজের দাসী করেছেন। অনন্তকাল ধরে বিনতা দাসী রয়েছে। পুত্র গরুর এটা সহ্য করতে পারছে না। ছোট মাতা কদ্রুকে গিয়ে যখন বলছেন যে মা কি করলে আমার মাতার দাসিত্বকে তুমি মুক্ত করবে, তা বলো আমি তা করব, কৃপা করে আমার মাতার দাসিত্বকে মোচন করো। তখন বলছে তুই পারবি, তাহলে এক কাজ কর, ওই ইন্দ্রদেবের নিকটে লুকিয়ে রাখা অমৃতকে নিয়ে সামাই দে। কেন না, আমার পুত্রগণ নাগকুলের হয়েও ওই অমৃত পায়, সমুদ্র মন্থন করা অমৃত পায়নি। গরুর চলে গেলেন, ইন্দ্রকে পরাজিত করে কি করেছেন না, যখন অমৃত কলস নিয়ে আসবেন ইন্দ্র তখন করজোড়ে বলছেন হে পক্ষীরাজ, আপনি কেন অমৃত নিয়ে যেতে চাইছেন? বলে কেন চাইছি জানো না, আমি আমার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য, আমার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য। তা আমার মায়ের দাসিত্ব মোচন হবে কিসে জানো? আমি যদি মাতা কদ্রুকে অমৃত প্রদান করি তবেই মাতা কদ্রু অমৃত নিয়ে আমার মাকে দাসিত্ব থেকে মোচন করবেন। তাহলে বলো তো তোমার মাতা কদ্রু ওই অমৃত নিয়ে কি করবে? বলে আমি তো তা জানি না। তখন দেবরাজ ইন্দ্র বলছেন কি করবে জানো, তোমার যে ভ্রাতা ওই সর্পকুলদের অমৃত প্রদান করবে। আর আমরা তো সর্পকুলকে অমৃত দেই নাই। কেন? সর্পকুল যদি অমৃত পেয়ে যায় ওই মর্ত্যকুলের সকল জীবদের একাধারে একসঙ্গে তো ধূলিসাৎ করে দেবে। বলে তাহলে কি উপায় বলুন? আমি তো কথা দিয়েছি। বলে শোনো, তুমি নিয়ে যাবে মাতা কদ্রুকে, গিয়ে বলবে অমৃত ভাণ্ড এনেছো। আর অমৃত ভাণ্ড কি করবে না, ওই বৃন্দাবনের যমুনার তীরে যে কদম্ব বৃক্ষ একটি আছে ওই কদম্ব বৃক্ষের ডালে তুমি রাখবে, আর আমি কাগের রূপ ধারণ করে অমৃত কলসটা নিয়ে আসবো। তখন কি করেছেন, ওই অমৃত কলস রেখেছেন। অমৃত কলসটা ওই কদম্ব বৃক্ষের ওপরে রেখেছেন ভগবান। ভগবানের শক্তিতে বলে বলিয়ান হয়ে দেবরাজ ইন্দ্র কাগের রূপ ধারণ করে অমৃত ভাণ্ডটাকে চুরি করলেন। আর এদিকে যখন ভগবানের শক্তিতে বলে বলিয়ান হয়ে দেবরাজ ইন্দ্র অমৃত ভাণ্ড নিয়ে যাচ্ছেন, ওই অমৃত ভাণ্ড থেকে এক বিন্দু অমৃত ওই কদম্ব বৃক্ষের তলদেশে পড়েছিল, যার জন্য কদম্ব বৃক্ষটা অমর। যেনারা এখনো বৃন্দাবন গিয়েছেন এখনো পর্যন্ত এই কদম্ব বৃক্ষ দর্শন করবেন। আর মাতা কদ্রু যখন বলছেন গরুরের কাছে যে বাবা কোথায় আমার অমৃতের ভাণ্ডটা কোথায়, তখন বলছে কেন মা, অমৃতের ভাণ্ডটা আমি বৃক্ষের ওপরে রেখেছিলাম, আমি তো জানি না, আমি তো জানি না। তখন বলছেন বৃক্ষের ওপরে রেখেছিলেন, বোধ হয় বৃক্ষ থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে অমৃত ভাণ্ডটা ভঞ্জন হয়ে গেছে। নিজ পুত্র সর্পগণকে বললেন যাও তোমরা ওই বৃক্ষের তলদেশের মৃত্তিকাটা ছিটে ছিটে ওখান থেকে অমৃত পান করো। সকল সর্পকুলে কি করলেন না, মায়েদের আদেশ অনুসারে ওই কদম্ব বৃক্ষের তলদেশের মৃত্তিকা চাটছেন। আর সেই কদম্ব বৃক্ষের তলায় ছিল কুশ গাছ, কুশের বৃক্ষ। আর কুশের ধালালো ফলার আঘাতে কি হলো না, সাপেদের জীব দ্বিখণ্ডিত হলো। সেই দিন থেকে সর্পকুলের জিহা অগ্র দুখণ্ডিত। আর ওই কালীয় নাগ ওই যমুনার তীরস্থিত ওই কালী দহেতে বাস করছেন। ভগবান নেমেছেন, ভগবান নেমে কি করেছেন না, ওই কালীয় নাগকে দমন করতে নেমেছেন। এদিকে যখন ভগবান নামছেন, ভগবান নামার পূর্বে নিজ অচৈতন্য সখাগণদের চেতনা প্রদান করে দিলেন, সখাদের প্রাণ দান করলেন। পরশমণি যেমন স্পর্শ করলে লোহা সোনা হয়,
ঠিক তদ্রূপেই ভগবান স্পর্শ মাত্রই সকল মৃতপ্রায় অচৈতন্য সখাদের মধ্যে প্রাণের সঞ্চার হলো। প্রাণের সঞ্চার হয়ে যখন চেতনদশা সকল সখাগণ ফিরে পেলেন, দর্শন করছেন যে ভগবান কৃষ্ণ ওই কদম্ব বৃক্ষের চূড়াতে উঠে কদম্ব বৃক্ষ থেকে কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন। কালিদলের জলেতে যেই না ঝাঁপ দিয়েছেন, সখারা আর্তনাদ করে উঠলেন, সখা তুই এ কি করলি? শুনেছি এই কালিদহের যে বিষ জল পান মাত্র আমাদের দেহের থেকে প্রাণ বেরিয়ে গেছে। যেই কালিদহের মধ্যে দুষ্ট কালীয় নাগ বর্তমান, সেই কালিদহেতে তুই কেন নামলি সখা? বল বল সখা, তুই কেন নেমেছিস? আমরা মাতা যশোমতীকে কি সংবাদ দেব, কি বলবো মাতা যশোমতীকে? আর এদিকে মাতা যশোমতী গৃহ থেকে বেরিয়ে দেখছেন আজ বৃন্দাবনের পথের মধ্যে চতুর্দিকে যেন সর্পময়। কেন না, সর্পকুল আজ জানতে পেরেছেন সর্প আনন্দময় হরি, সর্বশক্তিমান হরি, তিনি আজ তাদের রাজা কালীয় নাগকে দমন করবার জন্য নেমেছেন। ভগবানকে তো পরাজিত করা যায় না, তাই সকল সর্পগণ আজ একত্রিত হচ্ছেন ওই কালিদহেতে। কেন? নিবেদন করবেন যেন রাজাকে ছেড়ে দেওয়া হয়। আজ বৃন্দাবনের দশাটা কেমন আধার হয়েছে। বৃন্দাবন, আকাশ থেকে সর্প ঝরে ঝরে পড়ছে। বৃন্দাবনের রাজপথের মধ্য দিয়ে সর্প চলেছেন। বৃন্দাবনের শোভাটি কেমন পদকর্তা বর্ণন করলেন। অগো দিবস আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, সঘরে কাপয়ে মোহি, সঘনে কাপয়ে মোহি, সঘনে কাপয়ে মোহি, সঘনে কাপয়ে মোহি, সঘনে কাপয়ে মোহি। দিবস আধার গোকুল নগর, আধার করে দিয়েছে দিনের বেলায় আধার। আর সগনে কাপয়ে মহি, সর্পগণেরা এমন চলেছে, এমন উদ্দণ্ডতাভাবে চলেছে, এমন দৌড়িতে চলেছে যেখানে মৃত্তিকা কেঁপেছে। আজ ধরিত্রী দেবীকে কম্পিত হচ্ছেন। আর তা দর্শন করে মাতা যশোমতীর মনের মধ্যে শঙ্কা, আজ ভয়ে ভীত হয়েছেন। যশোমতী আজ নন্দ মহারাজকে ডেকে বলছেন, শোনো শোনো ওগো মহারাজ, আজ বৃন্দাবনে কি এমন হয়েছে? বলে কেন, কি হয়েছে? বলে একবার বেরিয়ে এসে দেখো, যেন কালো কালো সাপ দেখা যায়, কালো কালো সাপ দেখা যায়, কেন কালো কালো সাপ দেখা যায়, কালো কালো সাপ দেখা যায়, সবাই বৃন্দাবনের পথে যায়, কালো কালো সাপ দেখা যায়, বৃন্দাবনের পথে যায়, কালো কালো সাপ দেখা যায়। সবাই বৃন্দাবনের পথে পানে তাকিয়ে আছেন, বলছেন কেন এত সর্প দেখা যাচ্ছে? আবার মনে হলো যে গোপাল আদি সকল ব্রজবালকগণ ধেনু বৎস নিয়ে ওই গোষ্ঠ গোচারণে রয়েছে। চিন্তিত হলেন, সবাই বৃন্দাবনের পথে যায়, কালো কালো সাপ দেখা যায়, সবাই বৃন্দাবনের পথে যায়, কালো কালো সাপ দেখা যায়, বৃন্দাবনের পথে যায়, গোপাল আমার রইল কোথায়, হৃদয় গৌর হরি বল, গোপাল আমার রইল কোথায়, বৃন্দাবনের পথে যায়, কালো কালো সাপ দেখা যায়, কালো কালো সাপ দেখা যায়। সবাই কি করেছেন? গোষ্ঠ গোচারণের উদ্দেশ্যে চলেছেন। আর এদিকে শ্রীরাম সুদাম দুইজন সখা এসেছেন। শ্রীরাম সুদাম দুইজন সখা এসে মাতাকে রাস্তায় আসতে দেখে মাতাকে বলছেন, মাতা শোনো শোনো মা যশোমতী, না জানি কোন অপরাধ করেছিলাম, কানাই আমাদের ছেড়ে ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। কালিদহের জলে ঝাঁপ দিয়েছে শ্রবণ করে সবাই হাহাকার করে ছুটে চললেন। সবাই হাহাকার করে ছুটে চলেছে, হাহাকার করে ছুটে চলেছেন। সবাই গোষ্ঠ গোচারণের উদ্দেশ্যে চলেছেন। মাতা যশোমতী গোপালের উদ্দেশ্য করে বলছেন, ওরে গোপাল, কি এমন তোকে বাধ্য করলো? কেন বা তুই ওই কালিদহের জলে ঝাঁপ দিলি? বল বাবা, কেন ঝাঁপ দিয়েছিস? সবাই যখন এসে কালিদহের জলে ঝাঁপ দিতে যাবে, এমতো সময় দাদা বলরাম তিনি জানতে পেরে তিনি ছুটে এসেছেন। বলরাম এসে ভগবান কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে বলছেন, কৃষ্ণ আর বিলম্ব করিস না ভাই, আমি জানি ইহ জগতের কোনো শক্তি তোকে তোর অনিষ্ট করতে পারবে না। তাই কি করলেন? সিঙ্গার ধরে দিয়ে ভ্রাতা কানাইকে কৃষ্ণকে জানাচ্ছেন, শোন শোন ভাই, শোন ভাই, তুই যদি এখন না উঠিস
তাহলে মাতা পিতা ব্রজবাসীদের রক্ষা করতে পারবো না। ওদিকে ভগবান কালী ও নাগের সহিত দ্বন্দ্ব করছেন। জয় রাধে মা। দেখুন ভগবানের অনন্ত লীলা, অনন্ত মহিমা লীলা, যে লীলা বর্ণন করে শেষ করা যায় না। অনেক রাত্রিও হয়েছে, আমরা ধীরে ধীরে লীলাটাকে মিলন করবো। আর লীলা মিলনান্তে যে ভক্তমণ্ডলীগণ রয়েছেন, ভক্তিমতী মাতৃবৃন্দগণ রয়েছেন, কৃপা করে সেবা পেয়ে যাবেন। হ্যাঁ, জয় জয় রাধে। তো যখন বলরাম সিংহাধ্বনি করছেন, ভগবান জানতে পেরেছেন। আর এদিকে বলরাম সিংহাধ্বনি করে ভাইকে সংবাদ দিয়ে কি করছেন, ব্রজবাসীদের স্থান্ত করাচ্ছেন। ওগো বলরাম, আজ বলরাম রাখে সবে প্রবোধ করিয়া, বলরাম রাখে সবে প্রবোধ করিয়া, আজ বলরাম রাখে সবে প্রবোধ করিয়া, বলরাম রাখে সবে প্রবোধ করিয়া। ওগো এখনো উঠিবে কানাই কালিয় দমন করিয়া, মনে কেন আজ এখনো উঠিবে কানাই দমন করিয়া, এখনো উঠিবে কানাই দমন করিয়া। তোমরা কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না। ভাই কানাই উঠলো বলে কেউ ভয় পেও না, ভাই কানাই উঠবে বলে কেউ ভয় পেও না। ভাই কানাই উঠলো বলে কালিয় দমন করে নিতাই গৌর হরি হরি বল। কালিয় দমন কালে কালিয় দমনের কালে কেউ ভয় পাবে না, কেউ ভয় পাবে না, কেউ ভয় পাবে না। ভগবান যখন সংবাদ পেলেন তখন ভগবান কি করেছেন, বিরাট রূপ ধারণ করেছেন। আর কালীয় নাগ তার শত ফনাকে বিস্তার করেছেন। জলের থেকে, ওই যমুনার জল থেকে উঠেছেন, শত ফনা বিস্তারিত করেছেন। ব্রজবাসীগণ দর্শন করছেন। ভগবান আজ ত্রিভঙ্গ মুরারি হয়ে বংশী নিয়ে কি করছেন, কালীয় নাগের এক ফোনা থেকে অপর ফোনাতে নৃত্য করছেন। কিভাবে, আজ ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় ধনন করি, নটবর ভঙ্গে নাচয়ে হরি, নটবর রঙ্গে নাচয়ে হরি। আজ ভাঙিল দরপ ভুজ গইস, ভাঙিল রতন নিজ বরিত, ভাঙিল দরপ ভুজ গইস, ভাঙিল দরপ নিজ বরস। গৌগারে অনল সমান বিষ, উদয় অনল সব বিষয়। ভগবান কি করছেন, ফনায় ফনায় নৃত্য করছেন। আর যখন নৃত্য করছেন, এক ফনা থেকে যখন অপর ফনাতে যাচ্ছেন, কালীয় নাগের বদন দিয়ে বিষ নির্গত হচ্ছে, রক্ত নির্গত হচ্ছে। যখন কালীয় নাগের এই দশা, কালীয় নাগের দশাকে দর্শন করে নাগ পত্নীগণ, সকল নাগ প্রজাগণ সবাই ভগবানের চরণে বিনম্র নিবেদন করলেন যে প্রভু, আপনি তো জগতের নাথ, আপনি কৃপা করে এই আমাদের মহারাজ, আমাদের স্বামী কালীয় নাগকে ক্ষমা করুন। কালীয় নাগও চরণে প্রার্থনা জানালেন। যখন প্রার্থনা জানিয়েছেন, ভগবান বলছেন, যাও কালীয়, তুমি এই বৃন্দাবন হইতে তুমি রমণক দ্বীপে গিয়ে বাস করো। সপরিবারে কালীয় নাগ রমণক দ্বীপে গমন করলেন। আর ভগবান কি করেছেন, এই কালীয় নাগকে দমন করে বৃন্দাবন থেকে বিতাড়িত করে কি করেছেন, ব্রজবাসীগণের কাছে ফিরে এসেছেন। ব্রজবাসীগণের মনের মধ্যে আজ আনন্দ সীমা নেই। মাতা যশোমতী আজ কি করেছেন, প্রাণ কানাইকে আজ জড়াইয়ে ধরেছেন, সখাগণ জড়াইয়ে ধরেছেন। আর ওদিকে সখীগণ সহে শ্রীমতী রাধারানী অদূর থেকে দাঁড়িয়ে কি করছেন না, মিলন করছেন। আমরা যেহেতু লীলাটা পূর্ণাঙ্গতে যেতে পারলাম না, আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। মিলন করে আমরা বিশ্রাম দিচ্ছি, কেমন বাবা, অনুমতি দিচ্ছেন? তা যেহেতু ব্রজবাসীগণ সবাই এসে একত্রিত হয়েছেন, রাধারানী সহজে এসে মিলন হতে পারলেন না, আদূর থেকে মিলন হলেন কি রূপে, আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। ব্রজলীলা এইখানে রহিল, নয়নে নয়নে মিলন হলো, ব্রজলীলা এইখানে রহিল, নয়নে নয়নে মিলন হলো। ওগো ব্রজলীলা এইখানে রহিল, সবাইয়ের আনন্দ হলো, ব্রজলীলা এখানে রহিল, সবাইয়ের আনন্দ হলো, ব্রজলীলা এখানে রহিল, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। মনমোহন মুরলী গোপালা